সালাম, নমস্কার, নমবোধ্যায়। শুভ সময় বন্ধুগণ। এই ভিডিওটি নবীর মেরাজের গল্প নিয়ে। যদিও দীর্ঘ ভিডিও, পুরোটাও দেখলে আপনাদের বোঝার আছে অনেক কিছু। সবাইকে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন শুরু করা যাক। ইসলামের 5টি স্তম্ভ: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমা আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকারোক্তি, এখানে করণীয় কিছুই নেই। হজ জীবনে একবার পালন করা ফরজ, তাও আবার সবার জন্য নয়, সামর্থ্যবানদের জন্য। রোজা ও বাৎসরিক ইবাদত 1 মাস। জাকাতও বছরে একবার, তাও সবার জন্য নয়, বাইতুল্লাহ বা মক্কা শরীফ পর্যন্ত যেতে সক্ষম এমন লোকদের জন্য। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কেবল নামাজই হলো এমন বিধান যা প্রত্যহ আদায় করতে হয় 5 বার। সোজা কথায় মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে ইবাদতটি পালন করা হয় সেটি হচ্ছে সালাত বা নামাজ। বলা হয় বাইনার রজলি ওয়া বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মানুষ ও শিরিক এবং কুফরির মধ্যে পার্থক্য সৃষ্টি করে নামাজ পরিত্যাগ করা। অর্থাৎ যে মানুষ মুমিন সে নামাজ পড়ে, আর যে মানুষ কাফের সে নামাজ পড়ে না। নামাজই কেবল মুসলিম ও নন মুসলিমদের মাঝে পার্থক্য করে। কিন্তু আপনি কি জানেন এত গুরুত্বপূর্ণ এই বিধানটি ইসলামে কবে প্রবর্তিত হলো? সোজা উত্তর মেরাজের ঘটনায়। মেরাজের ঘটনা কবে সংঘটিত হয়েছে? নবুয়তের 10ম বছর। অর্থাৎ নবী নিজেকে নবী দাবি করার 10 বছর পর আল্লাহ এই নামাজ মুসলিমদের উপরে ফরজ করেছেন। এর আগ পর্যন্ত নবী, আল্লাহ, সাহাবি কেউ নামাজ নিয়ে মাথা ঘামাননি। কিন্তু কেন আল্লাহ 10 বছর কেন নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধানটি দিলেন না, সেটি এক প্রশ্ন। এটি একটি বিস্ময়করই লাগে। যা হোক, আজকের আলোচনা এটিও না। কথা হলো, এই নামাজ মেরাজের ঘটনা থেকেই এসেছে। মেরাজ মানে নিশ্চয় জানেন, আমাদের প্রিয় নবী আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন 7 আসমানের উপর গিয়ে। কুরআনে যার বর্ণনা এসেছে এভাবে: সূরা ইসরা আয়াত 1 বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। যেহেতু সংক্ষেপে হলেও কুরআনে এর বর্ণনা এসেছে এবং সহিহ হাদিসের বিশদ বর্ণনায় একথা এসেছে যে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান এই সালাত এসেছে এই ঘটনা থেকেই, অর্থাৎ মেরাজ থেকেই। তাই মেরাজ ইসলামের একটি অত্যন্ত বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ বিধান। এর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অংশও বটে। পাশাপাশি আল্লাহ ও নবীর সশরীরে সাক্ষাতের মতো একটি ঘটনার চাইতে বিরল সুন্দর ঘটনা আর কি বা হতে পারে। মেরাজ যেহেতু রাতে সংঘটিত হয়েছে, তাই এটিকে আরবিতে লাইলাতুল ইসরা বা লাইলাতুল মেরাজ বলে, আর ফার্সিতে শবে মেরাজ। বাংলাদেশে এই নামটি সবচেয়ে বেশি পরিচিত। এই শবে মেরাজ উপলক্ষে যদিও ইসলামে করণীয় কোনো আমল নেই, তবু আবেগপ্রবণ মুসলিম জাতি আমরা। এই রাত্রিকে কেন্দ্র করে আসলে আমাদের সমাজে নানান রকম কর্মকাণ্ড, ইবাদত, আনুষ্ঠানিকতা চালু আছে। অনেকে রোজাও রাখে। আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? মসজিদে মসজিদে মাইক, আলোচনা, সারারাত নামাজ, মিষ্টান্ন বিতরণ ইত্যাদি তো আছেই। কিন্তু এত গুরুত্বপূর্ণ মুসলিম বিশ্বের এত আবেগপ্রবণ মহান ঘটনাটি কখন, কেন, কোন প্রেক্ষাপটে ঘটেছে সেটি কি আমরা জানি? 99% মুসলিমই জানি না, বুঝি না। কিন্তু একজন মুসলিম হিসাবে মেরাজের ঘটনা, নামাজ, শরীয়ত প্রবর্তিত হওয়ার ঘটনা জানা অত্যন্ত জরুরি। তো চলুন বিস্তারিত জানি। নানা মত পার্থক্য, জটিলতা আর রহস্যে ভরা এই মেরাজ কবে সংঘটিত হয়েছে তা নিয়ে ইতিহাসবিদদের মাঝে রয়েছে মত পার্থক্য। হিজরতের কতদিন, মাস বা বছর আগে এই ঘটনা ঘটেছে তা নিয়ে 10টি মত আছে। এক নজরে দেখে নিতে পারেন সিরাতুল মুস্তাফা, আল্লামা ইদ্রিস কান্দলবি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 249 এবং 250 থেকে। তবে প্রসিদ্ধ বক্তব্য হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাতের পর এবং আকাবার বায়াতের পূর্বে মিরাজ সংঘটিত হয়েছে। দর্শক, সিরাত থেকে আমরা জানতে পারি খাদিজার মৃত্যুর আগে নবীজির প্রিয় চাচা একমাত্র অভিভাবক আবু তালেবও মারা যান। একই বছরে নবীজির একমাত্র
স্ত্রী এবং একমাত্র অভিভাবক চাচা আবু তালেব দুজনেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই কারণে এই বছরটিকে আমুল হুজুন বা দুঃখ ও বিষণ্ণতার বছর বলে অভিহিত করা হয়। চলুন ইতিহাসের পাতা থেকেই দেখি। সিরাতুল মোস্তফা আল্লামা ইদ্রিস কান্ধলবি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 236। শেবে আবু তালিব থেকে বের হওয়ার কয়েকদিন পরে দশম নববী বর্ষের রমজান অথবা শাওয়াল মাসে আবু তালেব ইন্তেকাল করেন, আর তার 3 অথবা 5 দিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল ঘটে। এই দুঃখ ভারাক্রান্ত ও শোকার্ত সময়টাতেই মেরাজ সংঘটিত হয়েছে। স্ত্রী ও চাচা আবু তালেবের মৃত্যুতে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুঃখ ভারাক্রান্ত, বিষাদগ্রস্ত। এমন দুঃখ শোকের সময় মানুষ সাধারণত প্রিয়জনের সান্নিধ্য চায়। আমাদের আলেমরাও মানুষদেরকে এইভাবে বোঝান। খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভাল লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিরাজ। দর্শক, এটা ঠিক, বিশ্বনবী কষ্ট পেয়ে প্রিয়জনের সান্নিধ্য চাইছিলেন, কিন্তু এই প্রিয়জন আসলে কে? আল্লাহ নাকি অন্য কেউ? চলুন জানি ইসলামের অথেন্টিক সোর্স থেকে। সংক্ষেপে বললে, একবার নবী কাবার আঙিনায় তার সাথী সঙ্গীদের সঙ্গে ছিলেন। সাথী সঙ্গীদের মাঝে আবু বকরও ছিলেন। বিদ্যুতের আলোহীন অন্ধকার যুগ, সেই অন্ধকারে হঠাৎ নবী তার সাথীদের মাঝ থেকে হারিয়ে যান। কোথায় গেলেন কেউ জানে না। আবু বকর তার সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও ছিলেন, নবীকে সারা রাত কোথাও পাওয়া গেল না। সকালে নবী ফিরে আসলেন সাথীদের মাঝে। চলুন বুখারী শরীফ বাংলা তর্জমা ও বিস্তারিত ব্যাখ্যা, সিরাতুন নবী সংকলন, মাওলানা শামসুল হক ফরিদপুরি, পঞ্চম খণ্ড, হামিদিয়া লাইব্রেরি, পৃষ্ঠা 363 থেকে সরাসরি নবীর মুখ থেকে এই ঘটনা শুনি। তারপর আমি মক্কায় আমার সঙ্গী সাথীগণের নিকট ফিরিয়া আসিয়াছি ভোর হওয়ার পূর্বে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি রাত্রে কোথায় ছিলেন? আমি তো আপনাকে সম্ভাব্য সমস্ত জায়গায়ই তালাশ করিয়াছি। তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস যাওয়ার উল্লেখ করিলেন। আবু বকর আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস তো মক্কা হইতে 1 মাসের পথে অবস্থিত। দর্শক, একটি অলৌকিক ঘটনাই বটে। এক রাতে কখনোই একজন মানুষের পক্ষে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যা 1 মাসের পথ, সেই পর্যন্ত যাওয়া সম্ভব না। আমরা যদি আর কোনো বর্ণনা না পেতাম, সাংঘর্ষিক আর কিছু না পেতাম, তাহলে এই অলৌকিক কথাটি বিশ্বাস করে নিতাম। কিন্তু সমস্যা দেখা দিল আরেক জায়গায়। নবী এই রাত যে অন্য কোথাও কাটিয়েছেন তা আমরা জানতে পারি আরো অনেক বর্ণনার মাধ্যমে। উদাহরণস্বরূপ তাফসির ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 251 থেকে একটি বর্ণনার কথা বলতে পারি। উম্মে হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে বলেন, যেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়, সেই রাত্রে তিনি আমার ঘরে নিদ্রিত ছিলেন। এশার সালাত শেষে তিনি পুনরায় নিদ্রা যান, আমরাও নিদ্রা যাই। ভোর হইবার পূর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করিলাম। যখন তিনি সালাত পড়িলেন এবং আমরাও তাহার সহিত সালাত পড়িলাম, তখন তিনি বলিলেন, হে উম্মে হানি, আমি তোমাদের সহিত এশার সালাত পড়িয়াছিলাম এবং এখন ফজরের সালাতও তোমাদের সহিত পড়িলাম। এই সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাইয়াছেন এবং পুনরায় তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছেন, যেমন তুমি দেখিতেছ। একই রকম বর্ণনা আছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 2য় খণ্ড, পৃষ্ঠা 76-এ। মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, ইসরা সম্পর্কে উম্মু হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নিম্নরূপ। তিনি বলতেন, আমার এই ঘর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর শুরু হয়েছিল। তিনি সে রাতে আমার ঘরে শায়িত ছিলেন। একই কথা আছে আরেক সিরাতেও। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুবাদ শহীদ আখন্দ, প্রথমা প্রকাশনী, পৃষ্ঠা 218। রসুল কারিমের মেয়ারাজ সম্পর্কে উম্মে হানি বিনতে আবু তালেব ওরফে হিন্দের কাছ থেকে কিছু বর্ণনা আমি পেয়েছি। তিনি বলেছেন, আমার বাড়িতে থাকা অবস্থায় তিনি মিরাজে গেছেন, অন্য কোনো খান থেকে যাননি। সে রাতে তিনি আমার বাড়িতে ঘুমিয়েছিলেন। দর্শক, আমরা দেখলাম নবী তার সাথীদের কাছে ফিরে আসার পর যখন
আবু বকর জিজ্ঞেস করলেন, আপনি কোথায় ছিলেন? তখন নবী উম্মে হানির ঘরে রাত্রি যাপনের কথা না বলে বলেছেন বাইতুল মুকাদ্দাসের কথা, যা 1 মাস পথের দূরত্বে। পবিত্র কুরআনেও মেরাজের ঘটনার বর্ণনার ক্ষেত্রে মেরাজের সূচনা মসজিদুল হারাম থেকে হয়েছে বলেই বর্ণনা করা হয়েছে। কুরআনের লেখকও উম্মে হানির বিষয়টা বেমালুম চেপে গেছেন। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মাকসিদুল আকসা পর্যন্ত। কিন্তু কেন কোরআনের লেখক ও নবী মোহাম্মদ দুজনই কেন এই ঘটনা চেপে গেলেন? কারণ আছে দর্শক, তা বুঝতে হলে আমাদের জানতে হবে কে এই উম্মে হানি, নবীর সাথে তার সম্পর্ক কেমন, কেনই বা মেরাজের মতো একটি ঘটনার জন্ম তার ঘর থেকেই হবে, তাও রাতের অন্ধকারে। আমরা ইসলামী ইতিহাস থেকেই জানি নবীর চাচা আবু তালেবের মেয়ে হলেন এই উম্মে হানি। আসমাউর রিজাল, মুফতি গোলাম রব্বানী ভূঁইয়া, প্রকাশক জনাব লোকমান হোসাইন, পৃষ্ঠা 51 থেকে 52। উম্মে হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু আনহা, নাম ফাখতা বা হিন্দ, উপনাম উম্মে হানি। পুত্র হানির নামানুসারে তিনি উম্মে হানি নামে প্রসিদ্ধ। পিতার নাম আবু তালেব, মাতার নাম ফাতেমা বিনতে আসাদ। তিনি হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন এবং হযরত আলী ও জাফর রাদিয়াল্লাহু আনহুমার সহোদরা বোন। ইসলামের চাচাতো বোন হলেন নন মাহরাম, মানে এমন মেয়ে যাকে বিয়ে করা যায়। বিয়ের আগে যার সাথে দেখা দেওয়া, কথা বলা সম্পূর্ণ নাজায়েজ। উম্মে হানি ছিলেন রাসূলের নন মাহরাম মহিলা। নবী নিজেই বলেছেন, মিশকাতুল মাসাবিহ 3101 নং হাদিস, কোনো বিবাহিতা নারীর নিকটে স্বামী অথবা মাহারাম ছাড়া, মাহারাম মানেই বিবাহ নিষিদ্ধ যাদের সাথে, কেউ যেন রাত্রি যাপন না করে। প্রশ্ন আসে, উম্মে হানির সাথে নবী কেন রাত্রি যাপন করতে গেলেন? আমাদের সম্মানিত আলেমদের কাছে এর উত্তর যেটি পাই তা হলো, উম্মে হানি নবীর চাচাতো বোন হলেও আপন বোনের মতো ছিলেন, সুতরাং তার বাড়িতে থাকলে সমস্যা কি? যাদের মন নোংরামিতে ভরা তারাই আসলে এটি নিয়ে সমালোচনা করে। কিন্তু প্রিয় দর্শক, আমরা ইতিহাস থেকে জানতে পারি ভিন্ন কথা। চলুন ইতিহাসের পাতা থেকেই দেখি। আসহাবে রসুলের জীবন কথা, মহিলা সাহাবী মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 98। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালিবের নিকট উম্মু হানির বিয়ের পয়গাম পাঠান। একই সঙ্গে হুবাইরা ইবনে আমর ইবনে আইস আল মাকসুমিও পাঠান। চাচা হুবাইরার প্রস্তাব গ্রহণ করে উম্মু হানিকে তার সাথে বিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবাইরার সাথে তার বিয়ে দিলেন? চাচা বললেন, ভাতিজা, আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি, সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। দর্শক দেখলেন, আমাদের প্রিয় নবী তার চাচাতো বোন উম্মে হানিকে নবুয়ত প্রাপ্তির আগে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। চাচা আবু তালেব নবীকে এতিম, অসহায় বলে স্নেহ করলেও তাকে সম্মানীয় মনে করেননি, তার মেয়ের যোগ্য বা তাদের সমকক্ষ মনে করেননি। তাই এত স্নেহের ভাতিজার কাছে মেয়েকে বিয়ে না দিয়ে হুবাইরার কাছে বিয়ে দিলেন। যাই হোক, আমরা আমাদের নবীর দুঃখে ব্যথিত হওয়া ছাড়া আর কিছুই বোধহয় করতে পারবো না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমাদের আলেমরা নিজেদের স্বার্থে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন অপবাদ দিলেন যে উম্মে হানির সম্পর্কে বলা হলো, আমাদের প্রিয় নবী উম্মে হানিকে আপন বোনের দৃষ্টিতে দেখতেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের নবী কি এতই জঘন্য যাকে আপন বোনের দৃষ্টিতে দেখতেন তাকেই বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবেন? আসলে আমাদের প্রিয় নবী উম্মে হানিকে ভালোবেসেছিলেন, ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু চাচা আবু তালেব তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন তাকে সম্মানীয় মনে না করার কারণে। তবে ইতিহাস থেকে জানা যায়, বিয়ে করতে ব্যর্থ হলেও নবী এবং উম্মে হানির ভালোবাসার এই সম্পর্ক একটি গোপন মিষ্টি প্রেম হয়েছিল। সমস্যা দেখা দিয়েছে, নবী তো নিজেই প্রেম হারাম করে দিয়েছেন, নন মাহরাম নারীর সাথে রাত্রিযাপন নিষিদ্ধ করে গেছেন। নবীর সাহাবীরাও এটিকে ঐশী বিধান হিসেবে মানছিলেন, শ্রদ্ধা করছিলেন। যেহেতু নবীর ক্ষেত্রে ব্যাপারটি স্ববিরোধী হয়ে যাচ্ছে, তাই এটি নিন্দনীয় ছিল নবীর জন্য। এ কারণেই নবী আবু বকরকে উম্মে হানির ঘরে রাত্রিযাপনের কথা বলেননি এবং কোরআনে এই ঘটনার উল্লেখের ক্ষেত্রে উম্মে হানির ঘরের কথা আসেনি। দর্শক, কেন এটি নবী ও কোরআনের লেখক চেপে গেলেন সেটি আশা করি বুঝেছেন। কিন্তু ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে এই ধ্রুব সত্যটি যে নবীর মেরাজ হয়েছিল চাচাতো বোন উম্মে হানির ঘর থেকেই। যদিও আলেমরা উম্মে হানির সাথে নবীর আরেকটি সম্পর্কের কথা বলেন না, সেটি হলো নবীর প্রেমিকা। এসব সত্য কিতাবের পাতায় তো আছেই, আলেমরাও এসব ওয়াজের ময়দানে বলে যাচ্ছেন দেদারছে। চলুন
এখন কিছু তাফসির থেকে দেখে নেই এই সত্যটি। আপনারা জানেন, নবী ও কোরআনের লেখক মেরাজের সূচনা মসজিদুল হারাম থেকে হয়েছে বলে উল্লেখ করেছেন। যেহেতু এটি বাস্তব ঘটনার সাথে সাংঘর্ষিক, তাই একটা সমন্বয় তো দরকার। সেই ব্যবস্থা কিন্তু মুফাসসিররা করে নিয়েছেন। বলা হয়েছে, এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের আঙিনাকে, যা দেয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে কোরআন ও সুন্নাহর কোনো কোনো স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থেও ব্যবহৃত হয়েছে, যা কয়েক বর্গমাইল এলাকাব্যাপী, যার সীমানা চিহ্নিত করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। যেমন মেরাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ রয়েছে। ইমামগণের ঐক্যমতে এখানে মসজিদুল হারাম অর্থ বাইতুল্লাহর আঙিনা নয়, কারণ মেরাজের শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, যা বাইতুল্লাহর আঙিনার বাইরে। একই কথা আছে তাফসিরে জালালাইনেও, 2য় খণ্ড, পৃষ্ঠা 650। একই কথা আছে হজ, ওমরা ও জিয়ারত গাইডে, যা সৌদি সরকার দ্বারা প্রকাশিত বিনামূল্যে বিতরণের জন্য, 15 পৃষ্ঠা। একই কথা আছে মাওলানা মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে মারিফুল কোরআনেও, 4th খণ্ড, পৃষ্ঠা 396। দেখলেন অবস্থা। সাধারণত বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের আঙিনাকে মসজিদুল হারামের অন্তর্ভুক্ত মনে করা হয়। উম্মে হানির ঘর কিন্তু এই মসজিদুল হারামের সীমানার বাইরেই। তবু কেন কোরআনে মসজিদুল হারাম থেকে মেরাজ হয়েছে বলা হয়েছে কোরআনে? আল্লাহ নবী কি লজ্জা পাচ্ছিলেন এই কথা মুখ ফুটে বলতে যে মেরাজের রাত্রিতে নবী আসলে তার অবৈধ প্রেমিকা চাচাতো বোনের ঘরে ছিলেন? যেখানে এটি স্পষ্ট যে উম্মে হানির ঘরেই ছিলেন নবীজি, তো নবীও বলেননি এই কথা, কোরআনে আল্লাহ বলেননি এই কথা। তবে কি কোরআন নবীরই লেখা? বিচার আপনাদের কাছে। তবে ইসলামের সমালোচকরা বলেন, চোরের মনে যেমন পুলিশ পুলিশ করে, তেমনি আমাদের প্রিয় নবীর মনেও এরকম কোনো একটা শঙ্কা ছিল। তাই তিনি উম্মে হানির ঘরে রাত্রি যাপনের বিষয়টি আবু বকরকে বলেননি এবং কোরআনেও উদ্ধৃত করেননি। উম্মে হানিকে যদি তিনি আপন বোনের মতো মনেই করতেন, তাহলে তার ঘরে নবী মোহাম্মদের রাত্রি যাপনের বিষয়টি নবী মোহাম্মদ এভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা তিনি করতেন না। এজন্যই আমরা বলি ডাল মে কুচ কালা হ্যায়। দর্শক, একটা জিনিস তো খেয়াল করলেনই, কোরআনের মুফাসসিরগণ সদা নবীর ভাবমূর্তি নষ্ট না হয়, ইসলাম মিথ্যা প্রমাণিত না হয়, সেইভাবেই তাফসির করেছেন। যেমন উম্মে হানির ঘর থেকেই যে মেরাজ হয়েছে সেই কথা কিন্তু নবীও বলেননি, কোরআনও বলেনি। কোরআন বলেছে মসজিদুল হারাম থেকে মেরাজ হয়েছে। স্বাভাবিকভাবে এটা স্ববিরোধী হয়ে গেল বাস্তবতার আলোকে, কারণ বাস্তবে নবী ওই রাতে উম্মে হানির ঘরেই ছিলেন। সমন্বয় করার জন্য উম্মে হানির ঘরটিকেও মসজিদুল হারামের আওতাভুক্ত করে নিয়েছেন, এই আর কি। যা হোক, আবেগের বশে একটু জায়গা না হয় টানাটানি করে নিয়েছে, তারপরেও কি কলঙ্কের দাগ মোছা যায় প্রিয় দর্শক? না। চলুন দেখি চেষ্টা করে পারা যায় কিনা। দর্শক, সমস্ত ইতিহাস থেকে আমরা জানলাম নবী তার জীবনের প্রথম ভালোবাসা প্রেমিকা চাচাতো বোন উম্মে হানির ঘরে রাত্রি যাপন করলেন, এবং এমন এক সময়ে যখন নবীর ঘরে কোনো স্ত্রী নেই। প্রশ্ন হলো, নবী কি করছিলেন উম্মে হানির ঘরে? প্রেম লীলা বা অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন নবী? দুঃখিত, ইতিহাস থেকে আমরা সেসব জানতে পারি না। উম্মে হানি সেসব কিছু বলেননি। কিছু হলেও একজন নারী এসব বলবেনও না। তখনকার যুগে সিসি ক্যামেরাও ছিল না যে আমরা সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখব নবী আসলে রাতের বেলা প্রেমিকার ঘরে কি করছিলেন। যেটা সুনিশ্চিতভাবে জানা যাবে না, সেটা জানতে চাও অপ্রয়োজনীয়। যদি কিছু হয়েও থাকে, তাতে একজন মানুষ হিসেবে আমার কাছে এটি বড় অন্যায় কিছু নয়। একটু প্রেমই তো করেছেন, না হয় একটু শরীরের চাহিদাই মিটিয়েছেন, এবং দ্বিপাক্ষিক চুক্তিতেই, তাতে আমার কি? কিন্তু একজন নবী বা একজন সৃষ্টিকর্তার সরাসরি দূত হিসেবে তার সাহাবীদের কাছে তার আপন বোনের মতো মনে করা উম্মে হানির ঘরে রাত্রি যাপনের বিষয়টি লুকিয়ে মেরাজে যাওয়ার গল্পটি আমাদের কাছে স্ববিরোধিতাই মনে হয়। কেননা কিচ্ছু না হোক, উম্মে হানির ঘরে রাত্রি যাপন করাটাই তো নবীর কথা অনুযায়ী হারাম, নিষিদ্ধ। নবী কেন তার নিকট হারাম নিষিদ্ধ একটা কাজ করতে গেলেন? প্রশ্নটা এখানেই। আপত্তি একজন নবী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে নয়। এ কারণেই আমরা বলি ডাল মে কুচ কালা হায়। একজন নবী হিসেবে তার এই গল্পটি সত্যি কিনা, আসলেই কি তিনি আল্লাহর সঙ্গে 7 আসমানে গিয়ে সাক্ষাৎ করেছিলেন কিনা বোরাকে চড়ে, মসজিদুল হারাম থেকে আসলেই তিনি মসজিদে আকসায় গেলেন কিনা, ওখানে গিয়ে সমস্ত নবী রাসূলদের নিয়ে নামাজ পড়লেন কিনা, ইমাম ছিলেন কিনা, এগুলো ইতিহাসের কোষ্ঠী পাথরে যাচাই করে সত্য মিথ্যা বের করা প্রয়োজন। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের বিশ্বাস, আবেগ, অনুভূতি, প্রাত্যহিক উপাসনা, নামাজ।
এবং এর সঙ্গে জড়িয়ে আছে লাখ লাখ নিষ্পাপ শিশুর প্রাণ। কিভাবে? কারণ এখনও ইহুদিদের পুণ্যভূমি ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস মুসলিমরা নিজেদের বলে দখল করার চেষ্টা করছে। যুদ্ধ হচ্ছে, লাখ লাখ নিষ্পাপ শিশুর প্রাণ যাচ্ছে, শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কেন মুসলিমরা বাইতুল মুকদ্দাস দখলের চেষ্টা করছে আপনি কি জানেন? কারণ তাদের বিশ্বাস তাদের নবী মেরাজের রাত্রিতে এই মসজিদের সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন। এর মানে এই, তাদের নবীর সকল নবীর সর্দার সেই বাইতুল মুকদ্দাস মুসলিমদেরই মালিকানাধীন। মসজিদ আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে। জি, মেরাজে গিয়ে নামাজ পড়েছেন বলে এই মসজিদ মুসলিমদের মসজিদ, তাই এই মসজিদ সহ সেই জেরুজালেম দখল করতেই হবে। এই নিয়ে দ্বন্দ্ব এখনো চলছে, চলবেও, রক্ত ঝরছে, ঝরেছে, ঝরবেও। তাই এই মেরাজের গল্পের সমস্ত ফাঁক ফোকর নিয়ে আলোচনা করে এর সত্যতা বের করা প্রতিটি মানুষের জন্য মানবিক দায়িত্ব। দর্শক, নবী মেরাজের রাত্রিতে উম্মে হানির সাথে অবৈধ কোনো সম্পর্ক করুক বা না করুক তাতে কিচ্ছু যায় আসে না। ধরেই নিলাম নবী উম্মে হানির সাথে নামাজ পড়ছিলেন, তাতেও একটা স্ববিরোধিতা থেকেই যায়। কেন নবী নন মাহরামের ঘরে রাত্রি যাপন করবেন? তারপরেও আমরা বিশ্লেষণ করে দেখব আসলে তাদের মাঝে কিছু হয়েছে কিনা। একটি বিষয় জানা দরকার, উম্মে হানির স্বামী সেই রাতে কি ঘরেই ছিল নাকি বাইরে ছিল? সম্মানিত আলেমদের দাবি সেই রাতে স্বামী ঘরেই ছিল। এর প্রমাণ হিসেবে তারা বলেন উম্মে হানির বিবরণে আমরা শব্দটি এসেছে, অর্থাৎ সেই রাতে উম্মে হানির স্বামী বাইরে ছিল না। উম্মে হানির স্বামী এবং নবী মুহাম্মদ এরা সবাই মিলে সেই রাতে নাকি নামাজ আদায় করছিলেন। চলুন সিরাত থেকে দেখে নেই। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুবাদ শহীদ আখন্দ প্রথমা প্রকাশনী পৃষ্ঠা 218। রাসূল কারীমের মেরাজ সম্পর্কে উম্মে হানি বিনতে আবু তালেব ওরফে হিন্দের কাছ থেকে কিছু বর্ণনা আমি পেয়েছি। তিনি বলেছেন, আমার বাড়িতে থাকা অবস্থায় তিনি মেরাজে গেছেন, অন্য কোনো খান থেকে যাননি। সে রাতে তিনি আমার বাড়িতে ঘুমিয়েছিলেন। সে রাতে তিনি এশার নামাজ পড়ে ঘুমাতে গেলেন, আমরাও ঘুমিয়ে পড়লাম। ভোরের একটু আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জাগিয়ে দিলেন, আমরা ফজরের নামাজ পড়লাম। মূল আরবি কিতাবে আরবি বাক্যটি হলো অসল্লাইনা মাআহু, আমরাও তার সাথে নামাজ পড়লাম। আলেমদের বক্তব্য হলো এখানে উম্মে হানি অসল্লাইনা সিগাহ ব্যবহার করেছেন, যা জামঈ মুতাকাল্লিম বা বহুবচন বক্তার জন্য ব্যবহৃত হয়। মানে আমরা নামাজ পড়েছি। আমরা বলতে উম্মে হানি ও তার স্বামীকে বোঝানো হয়েছে। এভাবে আলেমরা প্রমাণ দেন উম্মে হানির সাথে তার স্বামীও ছিলেন ওই রাতে। দর্শক, এটা যে খুবই বাচ্চা সুলভ একটা দাবি, এটি হয়তো যে কোনো মাদ্রাসা পড়ুয়া প্রাথমিক লেভেলের ছাত্ররা বুঝবেন। কারণ আরবিতে অনেক কারণেই এক বচনের জন্য বহু বচনের শব্দ ব্যবহার হয়। এর উদাহরণ কোরআনে আছে খুব পরিচিত সূরাতেই। সূরা কাউসার, আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি। এখানে আরবিতে আল্লাহ নিজের ক্ষেত্রে ইন্না ব্যবহার করেছেন, যা বহু বচন। অর্থ হলো নিশ্চয় আমরা। ইন্না আ'তাইনাকাল কাউসার, সেই হিসেবে অনুবাদ হওয়ার কথা নিশ্চয়ই আমরা তোমাকে আল কাউসার দান করেছি। আল্লাহ আসলে কয়জন? যাই হোক, আরবির ব্যাকরণিক প্যাচ বাদ দিয়েও যদি এভাবেও আমরা ধরি যে উম্মে হানি তার স্বামী সহ একজন পরপুরুষের সাথে নামাজ পড়ছেন, তাহলেও কিন্তু হিসেবটি কোরআনের সাথে মেলে না। কারণ মেরাজের ঘটনার 8-9 বছর পর মক্কা বিজয়ের ঘটনা ঘটে। ইতিহাস থেকে জানা যায় মক্কা বিজয়ের সময় উম্মে হানির বর নবীর ভয়ে নাজরানের দিকে পালিয়ে যান এবং ইসলাম গ্রহণের কারণে উম্মে হানিকে তিরস্কার করে একটি কবিতাও তিনি লেখেন। চলুন সিরাত গ্রন্থ থেকে পড়ি। আসহাবে রসুলের জীবন কথা, মহিলা সাহাবী মোহাম্মদ আব্দুল মাহবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 99। মক্কা বিজয়ের দিন উম্মু হানিকে ইতিহাসের দৃশ্যপটে দেখা যায়। তাকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনার কথা সিরাত ও ইতিহাসের গ্রন্থাবলীতে বর্ণিত হয়েছে। যেমন এদিন তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার স্বামী মক্কা থেকে পালিয়ে নাজরানের দিকে চলে যান। স্ত্রী উম্মু হানির ইসলাম গ্রহণের খবর শুনে তাকে তিরস্কার করে একটি কবিতা তিনি রচনা করেন। দর্শক, প্রশ্ন হলো, উম্মে হানি ও তার স্বামী যদি নবীর সাথে মেরাজের রাত্রিতে নামাজই পড়েছেন, এতই যদি ভালো সম্পর্ক, তাহলে এই নবীর ভয়ে তিনি অর্থাৎ উম্মে হানির স্বামী কেন পালিয়ে গেলেন? তদুপরি উম্মে হানির অনুরোধে সেদিন নবী কয়েকজন মুশরিককে হত্যা করতে বাধা দেন, তাহলে স্বামী পালালো কেন? উম্মে হানির স্বামীর সাথে নবীর ভালো সম্পর্ক থাকলে সম্পর্ক খারাপ হলো কবে?
কি নিয়ে সম্পর্কের অবনতি? কোথাও এমন নয় তো যে সেই রাতে নবী উম্মে হানির স্বামীর চোখ ফাঁকি দিয়ে তার স্ত্রী অর্থাৎ উম্মে হানির সাথে গোপন কিছু করেছেন? নাকি আসলেই স্বামী ছিলেনই না সেই রাতে? উম্মে হানি একা নবীর সাথে নামাজ পড়ার কথাই বলেছেন, কিংবা সমালোচনা এড়াতে তিনি আসলে ওই রাতে একাই নবীর সাথে ছিলেন এটি না বলে তার স্বামী সহ ছিলেন বলেই বর্ণনা করেছেন? জানি না। এইসব কেবল অনুমান নির্ভর ধারণা, যা সৃষ্টি হয়েছে বর্ণনার গড়মিলের কারণে। কোনোভাবে এটি মেনে নেওয়ার পরেও কি সমাধান হয়ে যায়? না প্রিয় দর্শক, সমস্যা আরও আছে। কারণ অনেক বর্ণনা এবং সিরাত থেকে জানা যায় উম্মে হানি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে। উদাহরণস্বরূপ সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লামা ইদ্রিস কান্ধলভি, ইসলাম ফাউন্ডেশন, 3য় খণ্ড, পৃষ্ঠা 43 থেকে দেখে নিতে পারেন। মক্কা বিজয় হয় 8ম হিজরিতে, অর্থাৎ মেরাজের ঘটনার 8-9 বছর পর। সোজা কথায় মেরাজের 8-9 বছর পর মক্কা বিজয়ের পরে উম্মে হানি সবে ইসলাম গ্রহণ করেন। সেই রাতে উম্মে হানি মুসলিমই ছিলেন না, তার স্বামীও মুসলিম ছিলেন না। প্রশ্ন হলো, দুজন অমুসলিম তখন কিসের নামাজ পড়ছিলেন নবীর সাথে? এত কিছুর পরও আমরা বলতে পারি না দাল মে কুচ কালা হায়। দর্শকবৃন্দ, তাহলে একটি সহজ সরল প্রশ্ন কিন্তু আপনাদের মাথায় জাগবে। আর প্রশ্নটি হলো, মেরাজ তো তখনও হয়নি, অর্থাৎ নামাজ পড়ার যে বিধিবিধান মেরাজের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমাদের কাছে যে নির্দেশনা এসেছিল, সেই নির্দেশনা তখনও আসেনি, কারণ তখনও মেরাজ ঘটেনি। তাহলে উম্মে হানি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ ঘরে ওই রাতে কিসের নামাজ পড়ছিলেন? এর উত্তর হলো 5 ওয়াক্ত নামাজ মেরাজের পর ফরজ হলেও এর আগেও মুসলিমরা নামাজ পড়তো 2 ওয়াক্ত। সকাল সন্ধ্যায় তারা নামাজ পড়তো। সূরা তাহা আয়াত নম্বর 130-এ স্পষ্ট না হলেও এ বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়, অর্থাৎ 2 ওয়াক্ত নামাজের ইঙ্গিত পাওয়া যায়। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। এবং তাসবিহ পাঠ করো তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং তাসবিহ পাঠ করো রাতের কিছু অংশে ও দিনের প্রান্তসমূহে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। যদিও এখানে সালাত শব্দের উল্লেখ নেই, তবে তাসবিহ পাঠ বলতে সালাতের কথাই বোঝানো হয়েছে বলেন তাফসীরকাররা। দর্শক, তাজ্জুবের ব্যাপার হলো, কোরআনে মেরাজের মতো এমন বিস্ময়কর একটি ঘটনার বিস্তারিত তো দূরের কথা, সংক্ষেপেও আসেনি 1-2টি আয়াত ছাড়া। তাও সেখানে বিবরণে লাজুকতা দেখা গেছে কোরআনের লেখকের। উম্মে হানির ঘরের কথা না বলে মসজিদুল হারাম বলা হয়েছে কোরআনে। তাও মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণের কথা আছে সেখানে। বোরাকে চড়ে 7 আসমানে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম পরিদর্শন, এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাৎ ইত্যাদির বর্ণনা কোথাও নেই। এসব না থাকতেই পারে, কিন্তু মেরাজের মাধ্যমে মুসলিম বিশ্ব যে মহাধন পেল 5 ওয়াক্ত নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজের কথাও কিন্তু কোরআনে নেই। এ নিয়ে বিস্তারিত ভিডিও হতে পারে, তবে এখানে আমি কেবল আলেমদের এ নিয়ে এখনো পর্যন্ত যে কাদার ছোড়াছুড়ি চলছে সেটি দেখাতে চাই তাদের মুখেই। একদল বের হয়েছে এখন দেখি 2 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের বক্তব্য হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই, আর ওরা খালি কোরআন মানে হাদিস নাকি মানে না। কত যে ফেরকা এখন বের হয়েছে আল্লাহ ভালো জানে। 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে, সুবহানাল্লাহ। তো 2 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত সালাতের কথা 5 ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। শুধু কোরআন কিচ্ছু না, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে বলে নাই। কোরআন শরীফের কোনো জায়গায় নামাজ নাই। দর্শক, কেন আলেমদের এক ভাগ বলবে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নেই, কেন এক ভাগ বলবে নামাজ 2 ওয়াক্ত? এত অস্পষ্টতা কেন থাকবে? আসলেই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে স্পষ্টভাবে নেই। যদিও এই কথাটি আলেমরা স্বীকার করতে চান না, তারা বলেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেই আছে। এই দাবি করে তারা যে কয়টা আয়াত দেখান, আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন আয়াতগুলোতে কি আছে। সূরা হুদ আয়াত 114 বলা হয়েছে, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল।
আর তুমি সালাত কায়েম করো দিবসের দু প্রান্তে এবং রাতের প্রথম অংশে। দর্শক, অনেক আলেম এই আয়াতের মাধ্যমে বলে থাকেন এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বর্ণিত আছে। কিভাবে? সেই সাহাবেদের যুগ থেকে এসব আয়াতের অস্পষ্টতা নিয়ে নানা ধরনের মন্তব্য রয়েছে। অনেক আলেম বলেন যে এই আয়াতে নাকি 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে, চলুন একটু তাফসীর দেখি। সালাত কায়েম করার নির্দেশ দানের পর সংক্ষিপ্তভাবে নামাজের ওয়াক্ত বর্ণনা করেছেন যে দিনের দু প্রান্তে অর্থাৎ শুরুতে ও শেষ ভাগে এবং রাতেরও কিছু অংশে নামাজ কায়েম করবেন। দিনের দু প্রান্তের সালাতের মধ্যে প্রথম ভাগের সালাত সম্পর্কে সবাই একমত যে সেটি ফজরের নামাজ, তাবারি, বাঘবি, কুরতুবি, ইবনে কাসির। কিন্তু শেষ প্রান্তের নামাজ সম্পর্কে ইবনে আব্বাস বলেন তা মাগরিবের নামাজ, তাবারি, কুরতুবি, ইবনে কাসির। হাসান বসরি, কাতাদা ও দাহাক আসরের সালাতকেই দিনের শেষ নামাজ সাব্যস্ত করেছেন, কুরতুবি, ইবনে কাসির। অবশ্য এখানে একটি মত এটাও রয়েছে যে দিনের দু প্রান্ত বলে জোহর ও আসরের সালাত বোঝানো হয়েছে, কুরতুবি। রাতের কিছু অংশের নামাজ সম্পর্কে ইবনে আব্বাস ও মুজাহিদ বলেন এটি হচ্ছে এশার নামাজ। হাসান বসরি, মুজাহিদ, মোহাম্মদ ইবনে কাব, কাতাদা, দাহাক প্রমুখ তাফসিরকারদের অভিমত হচ্ছে যে সেটি মাগরিব ও এশার নামাজ, ইবনে কাসির। অতএব এই আয়াতে 4 ওয়াক্ত নামাজের বর্ণনা পাওয়া গেল, অবশিষ্ট রইল জোহরের নামাজ। এই ব্যাপারে ইবনে কাসির বলেন এটি 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগের নির্দেশ, আর তখন 2 ওয়াক্ত নামাজই ফরজ ছিল, সূর্যোদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের আগের নামাজ। আর রাতের বেলা রসুল ও উম্মতের ওপর কিয়ামুল লাইল করা ফরজ ছিল, ইবনে কাসির। অথবা জোহরের সালাতের ব্যাপারে কোরআনের অন্যত্র যা এসেছে তা থেকে প্রমাণ নেওয়া যায়, তা হচ্ছে নামাজ কায়েম করো যখন সূর্য ঢলে পড়ে, সূরা আল ইসরা আয়াত 38। মানে কেউ ক্লিয়ার না এই আয়াতে যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, স্পষ্টত নেই, অস্পষ্টভাবে বা ইঙ্গিতেও পর্যন্ত 5 ওয়াক্ত টানাটানি করে গণ্য করতে পারেনি। অবশেষে ইবনে কাসিরের মতটি খুবই গুরুত্বপূর্ণ যে এটি 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগের নির্দেশ, আর তখন 2 ওয়াক্ত নামাজই ফরজ ছিল, সূর্যোদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের আগের নামাজ। তার মানে মেরাজের পরে যে 5 ওয়াক্ত নামাজের গল্প তৈরি হয়েছে সেই নামাজের উল্লেখ এই আয়াতে নেই। চলুন আরো কিছু আয়াত দেখি যার মাধ্যমেও 5 ওয়াক্ত নামাজের প্রমাণ আলেমরা দিতে চান। সূরা ইসরা আয়াত 78 বলা হয়েছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন। আলেমরা বলতে চান এই আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। কিন্তু কোরআনে কি কোথাও এই 5 ওয়াক্ত নামাজের কথা নির্দিষ্টভাবে উল্লেখ আছে? থাকলে সেগুলো কোথায়? না, নেই। তাহলে এই 5 ওয়াক্ত নামাজের কথা কি করে কোরআনের আয়াতে থাকে? তারা বলেন এই আয়াতের সংক্ষেপে মেরাজের সময় যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল তার সময়গুলো কিভাবে সংগঠিত ও বিন্যস্ত করা হবে তা বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে একটি সালাত পরিণত হবে সূর্যোদয়ের আগে, আর বাকি 4টি সালাত সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত পরিণত হবে। দেখলেন অবস্থা কেমনে বের করলো? যা হোক, তবু কোনোভাবে বের তো করা গেছে, কিন্তু এটিকে 5 ওয়াক্তের ইঙ্গিত বলা যায়। নামাজ যে 5 ওয়াক্তই সেটির কথা উল্লেখ নেই এই আয়াতে, এটি দিবালোকের ন্যায় স্পষ্ট। এভাবে অনেক বিক্ষিপ্ত কোরআনের চিপায় চাপায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়াতের ভেতর লুকানো গোপন অস্পষ্ট ইঙ্গিত থেকে অনেক কসরত করে 5 ওয়াক্ত নামাজের কথাই কেবল প্রমাণ করতে হয় আলেমদের। এর পন্থা পদ্ধতি তো কোরআনে একদমই নেই। প্রশ্ন হলো, যে কোরআনে নবী তার অনেকগুলো স্ত্রীর পাশাপাশি দাসী সেক্স করতে গিয়ে ধরা খাওয়ায়, স্ত্রীদের অসন্তুষ্টি দূরীকরণ বা নিয়ন্ত্রণের জন্য আস্ত একটি সূরা নাজিল হয় যার নাম সূরা তাহরিম, এবং স্ত্রীদের তালাকের হুমকি দিয়ে আস্ত একটি সূরা নাজিল হয় সূরা তালাক। যে কোরআনে নবী তার পালক পুত্র বধূকে বিয়ে করায় তার সমালোচনা হচ্ছে বলে সেই সমালোচনা বন্ধ করতে গোটা একটা দীর্ঘ আয়াত নাজিল হয়, সেই কোরআনে মুসলিম বিশ্বের একমাত্র গুরুত্বপূর্ণ বিধানটি খুঁজে পেতে এত কসরত কেন করতে হবে? প্রিয় দর্শক, এত গোজামিল কেন দিতে হবে? নাকি কোরআনের লেখক মেরাজের ঘটনাটি উল্লেখ করতে যেমন লজ্জা পাচ্ছিলেন, তেমনি মেরাজের গল্প থেকে সৃষ্ট সেই নামাজের উল্লেখ করতেও একই রকম দনমনো করছিলেন? কোথাও কি তিনি লজ্জা পাচ্ছিলেন? জানি না, তবে খটকা তো লাগেই। দর্শক, আপনার খটকা না লাগলে সমস্যা নেই, এখানে শেষ নয়, আরো বহু বিষয় আছে যা এই মেরাজের গল্পটি সত্য না পাতানো এক গল্প তা আপনার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট করে দেবে। নবীর সাথে উম্মে হানির সম্পর্ক যে বোনের মতো ছিল না তা স্পষ্ট হয়েছে আশা করি। তবে এখানে একটি বিষয় সামনে আসবে, উম্মে হানির সাথে সম্পর্ক প্রেম বা কামের যেমনি হোক, তখন তো পর্দার বিধান নাজিল হয়নি, সুতরাং নবী উম্মে হানির সঙ্গে রাত্রি যাপন করতেই পারেন, এটা বলে থাকেন আমাদের সম্মানিত আলেমগণ।
এক্ষেত্রে আমরা আগেই বলেছি নবী উম্মে হানির সাথে সেক্স করলেও আমাদের কারো সমস্যা ছিল না। বিষয় হলো ইসলাম অনুযায়ী নবীর কথাগুলো স্ববিরোধী কিনা। নবীর এই মেরাজের গল্পটি সত্য নাকি পরিস্থিতির মোকাবিলায় সৃষ্ট একটি সাজানো গল্প, সেটি বোঝা। এখন প্রশ্ন হলো, পর্দার বিধান নাজিল না হলেও ইসলামের কোথাও এটা নেই যে ওই মেয়ের ঘরে রাত যাপন করতে পারবে। রাত্রি যাপন আর পর্দা না করে কথাবার্তা বলা, দেখা সাক্ষাৎ করা ভিন্ন বিষয়। পর্দা ফরজ নয়, মানে এটা নয় যে আমি যে কোনো মেয়ের সাথে বিয়ের আগে করতে পারবো। যা হোক, পর্দার প্রসঙ্গটি তুলে আলেমদের আত্মরক্ষার ব্যাপারটিও আসলে টেকে না মক্কা বিজয়ের ঘটনা সামনে আনলে। কারণ উম্মে হানির সাথে রাত্রিযাপনের অন্তত ৮-৯ বছর পরে মক্কা বিজয় হয়। ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়, কিন্তু পর্দার হুকুম বা পর্দার বিধান নাজিল হয় ৫ম হিজরিতে। কিভাবে, কোন প্রেক্ষাপটে, নবীর কেমন প্রয়োজনে পর্দার বিধানটি নাজিল হয় সেটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে ইসলামে পর্দা প্রথা যেভাবে এলো এই শিরোনামে। সেটি দেখলে আরো গভীরভাবে ইসলামকে বুঝবেন। যা হোক, ৫ম হিজরিতে পর্দার বিধান নাজিল হলে ৮ম হিজরিতে নিশ্চয়ই উম্মে হানির সাথে পর্দা ফরজ ছিল, পর্দা মেনটেন করা উচিত ছিল। কিন্তু আমরা মক্কা বিজয়ের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখতে পাই উম্মে হানির সাথে তখনও প্রেম অটুট ছিল। নবীর ঘরে তখন অনেক অনেক স্ত্রী, দাসী এবং উম্মে হানির ঘরেও তখন এক ঝাঁক সন্তানাদি। তারপরেও নবী এই বৃদ্ধ বয়সে নিজ ঘরে এত স্ত্রী দাসী থাকবার পরেও উম্মে হানিকে বিয়ে করতে চাইলেন, প্রস্তাবও দিলেন। আসমাউর রিজাল, মুফতি গোলাম রব্বানী ভুইয়া, প্রকাশক জনাব লোকমান হোসেন, পৃষ্ঠা 52। নবুয়তের পূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন আবু তালেব হোবাইবা ইবনে আবু ওয়াহাব মাকসুমের সঙ্গে তার বিবাহ দেন। মক্কা বিজয়ের পর তার স্বামী হোবাইবা ইসলাম গ্রহণ না করে পালিয়ে যায়। তখন পুনরায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দেন। উম্মে হানি এই বলে প্রস্তাব ফিরিয়ে দেন যে আমি এখন অনেক সন্তানের জননী হয়ে গেছি। এটি খুব দারুণ বিষয়। প্রেম মানে না কোনো ধর্ম, জাত, বয়স। এমন এক অনন্য প্রেমের জন্য নবীকে সাধুবাদ দিতেই হয়। আমাদের এই যুগেও বৃদ্ধ রোমান্টিক দম্পতিগুলো দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। যদিও নবী উম্মে হানির প্রেমে পাগল ছিলেন অন্য একটি কারণে। সেটি কি? থাক, আমি বলতে পারবো না, আপনারাই পড়ে নিন সহিহ হাদিস থেকে। সহিহ মুসলিম হাদিস একাডেমি 6353 নং হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কন্যা উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ের প্রস্তাব দিলেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি এবং আমার সন্তানাদিও রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটে আরোহণকারীদের মধ্যে তুমি সর্বোত্তম নারী। দর্শক, হাদিসে বিয়ের প্রস্তাবের সাথে নবী মোহাম্মদ উটে আরোহণকারী নারী হিসেবে উম্মে হানিকে আখ্যায়িত করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, উটে আরোহণকারী নারীকে বিবাহের জন্য উত্তম বলে নবীর কেন মনে হলো? উটে চড়া মেয়ে বিবাহ করলে কি কি সুবিধা পাওয়া যায়? সংশয়.com-এ একজন নারীর উট বা ঘোড়া বা এমন কোনো প্রাণীতে চড়া নারীর ভিডিও প্রকাশ করেছেন। দর্শক, আমরা কোনো মন্তব্য করছি না। নবী উম্মে হানিকে যে বিষয়টির সাথে উপমা দিলেন সেটি আশা করি বুঝতে পেরেছেন। যা হোক, নবী উম্মে হানির উটে চড়ে বসা নারীদের মধ্যে হতে শ্রেষ্ঠত্ব দেখে বিয়ে করতে চাক আর অন্য গুণাগুণ দেখে বিয়ে করতে চাক, উম্মে হানি সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এটাই হলো মূল কথা। কিন্তু বিয়ে করতে না পারলেও কি তারা একে অপর থেকে দূরে থাকতেন, পর্দা রক্ষা করতেন? চলুন দেখি হাদিস থেকে। সুনানে আবু দাউদ তাহকিকৃত 2456 নং হাদিস। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে বসলেন আর উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন তার ডান পাশে। বর্ণনাকারী বলেন, এক দাসী এক পাত্র পানীয় এনে তাকে দিলে তিনি তা থেকে কিছু পান করার পর উম্মু হানির দিকে পাত্রটি এগিয়ে দিলেন এবং তিনি তা থেকে পান করলেন। আরেকটি হাদিসে একই পাত্র থেকে দুজনের শরবত পানের কথাও আছে। তিরমিজি শরীফ, ইসলাম ফাউন্ডেশন, 3য় খণ্ড, পৃষ্ঠা 94, হাদিস নং 729। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, তখন তার কাছে কিছু শরবত এলো, তিনি এ থেকে পান করলেন, এরপর আমাকে তা দিলেন। সুবহানাল্লাহ, চমৎকার দৃশ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, তখন তো পর্দার বিধান নাজিল হয়েছিল, উম্মে হানিও নবীর স্ত্রী নন, তাহলে কিভাবে তিনি উম্মে হানির সাথে পাশাপাশি বসেছিলেন? কিভাবে পানীয় পান করছিলেন একই পাত্রে, যেখানে উম্মে হানি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মে হানির স্বামী নন? একই পাত্রে দুজন কিভাবে শরবত পান করলেন? কিভাবে? শুধু তাই নয় দর্শক, হাদিস থেকে জানা যায় মক্কা বিজয়ের দিনে যেন দীর্ঘকাল অপেক্ষার প্রহর শেষে উম্মে হানির বাসায় যান নবী মোহাম্মদ। বাসায় গিয়ে কি করেছিলেন সেটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানা যায়নি, তবে যদ্দূর জানা গেছে তা যথেষ্ট সন্দেহ উদ্রেক করে আমাদের মনে। সুনানে তিরমিজি ইসলাম ফাউন্ডেশন 474 নং হাদিস। উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রসুল ফাতহে মক্কার দিন অর্থাৎ মক্কা বিজয়ের দিন তার ঘরে এলেন এবং গোসল করলেন। এরপর 8 রাকাত সালাত আদায় করলেন। এর চেয়ে সংক্ষিপ্ত সালাত আদায় করতে আমি তাকে আর কখনো দেখিনি। তবে তার এই সালাতে তিনি রুকু ও সিজদা পূর্ণাঙ্গভাবে আদায় করেছিলেন। দর্শক, আমরা ইতিপূর্বে জেনেছি উম্মে হানির বর নবীর ভয়ে পালিয়ে গিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, একজন বিবাহিত নারী, ঘরেও তার বর নেই, সেই ঘরে কি করছিলেন আমাদের প্রিয় নবী যে তাকে গোসল করতে হলো? হ্যাঁ, অনেকেই বলবেন এখানেও পজিটিভ ভাবার জন্য হতে পারে নবী মদিনা থেকে ক্লান্ত ময়লা শরীর নিয়ে এসেছে, তদুপরি উষ্ণ দেশ, গরমের শরীরও দুর্গন্ধময়, গোসল তো করতেই পারেন। দর্শক, আমাদের গোসল করা নিয়ে সমস্যা নেই, সমস্যা অন্য জায়গায়। গোসলটা উম্মে হানির ঘরেই কেন করলেন? এখানেও না হয় পজিটিভলি নিলাম, হয়তো উম্মে হানির ঘরে সুযোগ ছিল, সহজ ছিল, 7-5 না ভেবে তাড়াহুড়ো করে তিনি সেখানে গোসল করে ফেলেছিলেন। কিন্তু সমস্যা আরেক জায়গায়। অনেক বর্ণনায় পাওয়া যাচ্ছে নবী সেদিন কাছাকাছি সময়ে আরেকবার গোসল করেছিলেন। প্রথমে ফাতেমার উপস্থিতিতে একবার, তারপর নবী সেজে গুজে গেলেন উম্মে হানির ঘরে, সেখানে গিয়ে আরেকবার গোসল করলেন। প্রশ্ন হলো, একই দিনে দুবার কেন গোসল করলেন? নবী কি ডাবল শাহবাগী? আমরা জানি বেশ কয়েকটি হাদিসে এসেছে, যেমন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন পরিচ্ছদ 185, একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা। 265 এবং 266 নং হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। জি, এটাই স্বভাব ছিল আমাদের নবীর। প্রশ্ন হলো, যে নবী 11 বিবির সাথে সঙ্গমের পর একবার গোসল করতেন, সেই নবী উম্মে হানির ঘরে গিয়ে একই দিনে একবার গোসলের পর আরেকবার গোসল কেন করলেন? জি দর্শক, নবী আরেকবার গোসল করেছিলেন যখন তার মেয়ে ফাতেমা তাকে পর্দা করে দিয়েছিলেন। চলুন আমরা পুরো বিষয়টি রেফারেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন 658 নং হাদিস। উম্মু হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মক্কা বিজয়ের বছর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি তখন মক্কার উঁচু এলাকায় অবস্থান করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে গেলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আড়াল করে দিল। এরপর তিনি নিজের কাপড় নিয়ে পরিধান করলেন। তারপর 8 রাকাত চাশতের সালাত আদায় করলেন। দর্শক, এই হাদিসে নবী মক্কার উঁচু ভূমিতে ছিলেন, গোসল করছিলেন। নবী কন্যা ফাতেমা তাকে পর্দা করছিলেন এবং গোসল শেষে তিনি 8 রাকাত চাশতের নামাজ আদায় করছিলেন, অর্থাৎ সময়টা ছিল চাশতের সময়। এই গোসলের পর কি হয়েছিল শুনুন। সুনানে আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন 2448 নং হাদিস। বলা হয়েছে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি অর্থাৎ রাবি বলেন, মক্কা বিজয়ের দিন বিজয়ের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে উপবেশন করেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে। রাবি বলেন, এ সময় জনৈক দাসী একটি পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন। এরপর তিনি এর অবশিষ্টাংশ উম্মে হানিকে পান করতে দেন। তিনি তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতার করলাম, কিন্তু আমি যে রোজা ছিলাম। তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে? তিনি বলেন, না। তিনি বলেন, যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না। এই হাদিসে উম্মে হানি এবং ফাতেমা পাশাপাশি বসেছিলেন, পানিও পান করছিলেন একই পাত্র থেকে। উম্মে হানি রোজা রেখেছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রোজা ভাঙিয়ে নিলেন। আমরা এটা খুব ভালোভাবেই জানি, রোজা থাকা অবস্থায় কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা এবং স্ত্রী সহবাস একেবারেই নিষিদ্ধ। এই 3টি কাজের যে কোনো একটি কাজ করলে আপনার রোজা সর্বান্তকরণে ভঙ্গ হয়ে যাবে। এরপর নবী কি করলেন দেখুন। মিশকাতুল মাসাবিহ 4446 নম্বর হাদিসের মধ্যে আছে, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন
এ সময় তার মাথার চুলে 4টি জুলফি ছিল। অর্থাৎ নবী প্রথমে গোসল করলেন যখন ফাতেমা তাকে পর্দা করছিলেন। এরপর উম্মে হানি এলেন, নবী, ফাতেমা ও উম্মে হানি পাশাপাশি বসে পানীয় পান করলেন। তারপর নবী সাজগুজ করলেন, মাথায় 4টি জুলফি দিলেন বা বেনি। পুরুষের চুলে বেনি একটি পুরনো কালচার, বিশেষ বিশেষ দিনে এ ধরনের সাজসজ্জা করে পুরুষরা বের হতো। যাই হোক, এরপর নবী কি করলেন? সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন 3962 নং হাদিস থেকে দেখুন। ইবনু আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাষতের সালাত আদায় করতে দেখেছে। এই কথাটি একমাত্র উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কেউ আমাদের কাছে বর্ণনা করেননি। তিনি বলেছেন যে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গোসল করেছিলেন। এরপর তিনি 8 রাকাত সালাত আদায় করেছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাত অপেক্ষা হালকাভাবে অন্য কোনো সালাত আদায় করতে দেখিনি, তবে তিনি রুকু সিজদা পুরোপুরি আদায় করেছিলেন। এই হাদিসগুলো শুধুমাত্র উম্মে হানি থেকেই বর্ণিত, মানে তখন উম্মে হানি ও মোহাম্মদের সাথে আর কেউ ছিলেন না। এখানে বলা হয়েছে নবী উম্মে হানির ঘরে গেলেন, নবীর চুল তখন বিনি ছিল, অর্থাৎ সাজগোজ ছিল নবীর। লোকেরা বলে গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট বা লিটনের ফ্ল্যাটে যাওয়ার আগে পুরুষরা পরিচ্ছন্ন হয়, গোসল করে, সুগন্ধি মাখে, তারপর প্রিয় মানুষের সান্নিধ্যে যায়। নবীও কি তাই করলেন? যাই হোক, নবী সাজগোজ করে উম্মে হানির ঘরে গিয়ে কি করলেন তা জানা নেই, কিন্তু গোসল করলেন আরেকবার। প্রশ্ন হলো, একই দিনে একই সময়ে নবী কেন দুবার গোসল করলেন? চলুন মক্কা বিজয়ের দিন যা ঘটেছিল তা একটি ছকের মাধ্যমে দেখে নিই। সময় মক্কা বিজয়ের দিন, স্থান মক্কার উচ্চ এলাকায়, ঘটনা ফাতিমার উপস্থিতিতে নবীর গোসল, উম্মে হানির আগমন। উম্মে হানির বাসায় তখন দরজা বন্ধ, ভেতরে লুকিয়ে আছেন কিছু মানুষ। 2 সময় মক্কা বিজয়ের দিন, স্থান মক্কার উচ্চ এলাকায়, ঘটনা ফাতিমা, মোহাম্মদ, উম্মে হানি পাশাপাশি বসে পানীয় সেবন, মোহাম্মদের অনুরোধে উম্মে হানির রোজা ভঙ্গ। 3 সময় মক্কা বিজয়ের দিন, স্থান মক্কার উচ্চ এলাকা থেকে উম্মে হানির বাড়ির দিকে যাত্রা, ঘটনা নবী মোহাম্মদ সাজগোজ করলেন, চুলে 4টি বেনি করলেন। 4 সময় মক্কা বিজয়ের দিন, স্থান উম্মে হানির ঘর, ঘটনা উম্মে হানির বাড়িতে নবীর গমন, উম্মে হানির স্বামী বাড়িতে অনুপস্থিত, সেখানে গিয়ে নবী আবারও গোসল করলেন। দর্শক, এতক্ষণ ধরে এত কিছু বিশ্লেষণ করে আমরা এটাই দেখালাম নবী মোহাম্মদ ও তার প্রথম জীবনের ভালোবাসা চাচাতো বোন উম্মে হানির সঙ্গে তার সম্পর্ক ইসলামিক দৃষ্টিকোণ থেকেই ছিল নিষিদ্ধ, হারাম। নবী সেই কাজটি করলেন। এক কথায় আমরা বলতে পারি, নবী এই পৃথিবীবাসীর জন্য যাবতীয় বিধান শাসন জারি করে দিয়ে গেলেও নিজেই ইসলামের সেসব বিধান মানতেন না। এর বহু উদাহরণ রয়েছে ইসলামের ইতিহাসে। আমরা সেসবের দিকে যাচ্ছি না, আজকের টপিকেই থাকি। এবং এখানেও নবীর এমন আরও একটি উদাহরণ পাওয়া যায়। মক্কা বিজয়ের দিন উম্মে হানি এবং ফাতেমা যখন পাশাপাশি বসে পানীয় পান করছিলেন, তখন উম্মে হানি নবীর এগিয়ে দেওয়া পানির পাত্র থেকে পানি পান করে ভুল করার মতো এমন একটি কথা বলেন। তিনি পান করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতার করলাম, কিন্তু আমি যে রোজা ছিলাম। নবী তারপর তাকে একভাবে বুঝিয়ে সুজিয়ে রোজা ভাঙালেন। যে পন্থায় উম্মে হানির রোজা নবীজি ভাঙালেন সেটি নবীর দেখানো ইসলামের সাথেই যায় না। তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে? তিনি বলেন, না। তিনি বলেন, যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না। নবী উম্মে হানির রোজাটিকে নফল রোজা ধরে রোজা ভাঙালেন। কিন্তু ইসলাম অনুযায়ী রমজানের রোজা তো ফরজ, আর ফরজ রোজার সময় অন্য কোনো রোজা নেই। নফল রোজা মেহমানের জন্য ভাঙার অবকাশ ইসলামে থাকলেও ফরজ রোজা ভাঙার কোনো অবকাশ কিন্তু ইসলামে নেই। প্রশ্ন হলো, মক্কা বিজয়ের সেই সময়টা কি রমজান ছিল নাকি অন্য কোনো মাস? চলুন সিরাত ইবনে হিশাম থেকে দেখি। সিরাত ইবনে হিশাম, অনুবাদ আকরাম ফারুক, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পৃষ্ঠা 271। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে রওনা হলেন। এই সময় আবু বরহুম গিফারিকে মদিনায় তার খলিফা নিয়োগ করলেন। রমজানের 10 দিন অতিবাহিত হবার পর তিনি যাত্রা করলেন। তিনি নিজে এবং মুসলমানগণ সকলেই রোজা রাখলেন। ওসফান ও আমাজের মধ্যবর্তী কুদাইত নামক স্থানে পৌঁছলে সকলে ইফতার করলেন। রমজানের 10 দিন অতিবাহিত হবার পর তিনি যাত্রা শুরু করলেন। বাকি আছে 20 দিন। পথে কি 20 দিন লেগে গেছে? না, রমজানেই মক্কা বিজয় হয়েছে। মক্কায় প্রবেশ এবং এর পরের এই ঘটনাবলী সবই ঘটেছিল রমজান মাসে, আর রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতেই। মক্কা বিজয়ের ঘটনা 8ম হিজরি রমজান মাসে। তাহলে নবী কিভাবে উম্মে হানির রোজা ভাঙিয়ে তাকে পান করান?
কিভাবে উম্মেহানির রোজা নফল হয়? নবী নিজের রোজা ভাঙার ইসলামিক ব্যাখ্যা আছে, কারণ রমজানের রোজা সফর অবস্থায় ভাঙা যায়। নবী যেহেতু সফর করে এসেছেন, তাই নবীর রোজা ভাঙার ব্যাপারটিও মান্য হয়ে যায়। কিন্তু উম্মেহানি তো সফর করেননি, তিনি মুকিম বা মক্কায় নিজ ভূমিতেই অবস্থানরত ছিলেন। তার জন্য রমজানের ফরজ রোজা ভাঙার কি কোনো অবকাশ আছে ইসলামে? নবী তবে কিসের লোভে একটি ফরজ রোজা ভাঙার নির্দেশ দিয়ে দিলেন? বিচার আপনাদের কাছে। দর্শক, একটি বিষয় আপনাদের কাছে খুবই স্পষ্ট, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত রোমান্টিক এবং অত্যন্ত নারী প্রেমিক, যে কথাটি তিনি তার নিজের মুখেই বলেছেন। সুনানে আন-নাসাই 3939 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী ও সুগন্ধি আমার নিকট পছন্দনীয় করা হয়েছে। নবীর নারী পছন্দ হতেই পারে যতক্ষণ না তিনি কোনো নারীকে জোর করে ভালোবাসা বিলাতে যান, বা যতক্ষণ কোনো নারীকে তিনি ধর্ষণ না করেন, বা ধর্ষণ অর্থাৎ কোনো নারীর উপর জবরদস্তি না করেন, ততক্ষণ পর্যন্ত নবীকে আমি আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারি না। আর এটা স্পষ্ট যে উম্মেহানির সাথে তিনি কোনো জোর জবরদস্তি করেননি। ইতিহাস থেকে জানা যায় উম্মেহানির মনেও নবীর প্রতি ভালোবাসা কম ছিল না। তিনি তার বাড়ির ছাদ থেকে নবীর কুরআন তেলাওয়াত শুনতেন। সুনানে ইবনে মাজাহ 1349 নং হাদিস। উম্মু হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার ঘরের ছাদে শোয়া অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের কেরাত শুনতে পেলাম। এমনকি এই উম্মে হানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগ্ন পেটের বিবরণ দিয়েছেন এবং প্রশংসা করেছেন। নবীর নগ্ন শরীরের বিবরণ অন্যান্য স্ত্রীদের থেকেও পাওয়া যায় না। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুবাদ শহীদ আখন্দ, প্রথম প্রকাশনী, পৃষ্ঠা 218। সুতরাং দ্বিপাক্ষিক সম্মতিতে এই প্রেম, এই সান্নিধ্য, মেরাজের রাতে উম্মেহানির ঘরে রাত্রি যাপন, বিশেষ করে নবীর স্ত্রী ও চাচা আবু তালেবের মৃত্যু শোকের মুহূর্তে, এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু এই স্বাভাবিক সামান্য একটি প্রিয়জন সান্নিধ্যই নবীর যুগে নবীর কারণেই কঠিন হয়ে পড়েছিল। এটি জানাজানি হয়ে গেলে নবী তার সাহাবীদের কাছে লজ্জিত হতেন। নবী নিজের বলা ধর্মবিধান নিজেই মানছেন না, এই অভিযোগ উঠত। এতে নবীর নবীগিরি প্রশ্নবিদ্ধ হয়ে উঠত। এ কারণেই নবী আপ্রাণ চেষ্টা করেছিলেন এই ঘটনা ধামাচাপা দিতে। কিন্তু একটি মিথ্যেকে ঢাকতে কত মিথ্যের জন্ম হয় সেটি আমরা জানি। মেরাজের গল্পেও ঠিক তাই ঘটেছে। এই ঘটনা ধামাচাপা দিতে নবী কিছু গল্প বললেন। এই গল্পের মধ্যে তার মসজিদুল হারাম থেকে মসজিদের আকসায় যাওয়া, সেখান থেকে বুরাকে চড়ে 7 আসমানের ওপর আল্লাহর সাথে দেখা করা, এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাতের বর্ণনা, জান্নাত জাহান্নাম দেখা ইত্যাদি কিস্সা কাহিনী বর্ণনা করেছেন। কিন্তু কাল্পনিক কিস্সা কাহিনীর সত্যতা আমরা নবীর কথা ও বর্ণনা ছাড়া অন্যভাবে পাই না। তাও নবীর কথায় বিশ্বাস করলেই যদি আমাদের জান্নাত মিলবে, তাহলে বিশ্বাস করতে সমস্যা কি? করেই নিলাম সেসব কথা বিশ্বাস। কিন্তু সেসব বর্ণনা এক এক জায়গায় এক এক রকম বলেছেন তিনি। স্ববিরোধী সেসব বক্তব্য কেন আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে? চলুন দেখি মেরাজের গল্পে কত গন্ডগোল পাকিয়েছেন আমাদের নবী। কতজন ফেরেশতা এসেছিলেন। প্রিয় দর্শক, আমরা জেনেছি কাবার হাতিমে নবী তার সাহাবীদের সঙ্গে থাকাকালীন হঠাৎ কোথাও হারিয়ে যান। তারপর সকালে ফিরে এলে আবু বকর যখন প্রশ্ন করেন, নবী আপনি কোথায় ছিলেন, নবী তখন বলেছিলেন তিনি বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছেন। যদিও আমরা উম্মে হানির বর্ণনায় পাই তিনি আসলে উম্মে হানির বাসায় রাত্রি যাপন করেছেন। নবী মুহাম্মদ উম্মে হানির সঙ্গে রাত্রি যাপনের কথাটি গোপন করতে মেরাজের আজগুবি এই গল্পটি বললেন। প্রতিটি হাদিসের দীর্ঘ বর্ণনা সব পরে শোনাতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমি হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের স্ববিরোধী বিবরণগুলোর দিকেই ফোকাস করছি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 342 নং হাদিসে নবী বললেন, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরিল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম তখন জিবরিল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। তিনি বললেন, কে? উত্তর দিলেন, আমি জিবরিল। আবার জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ। এই হাদিসে বলা হলো নবীর আসমানের সফর সঙ্গী ছিলেন একজন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। এবার দেখুন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3608 নং হাদিস। এখানে বলা হয়েছে, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন এবং
আমার এই স্থান থেকে সে স্থানের মধ্যবর্তী অংশটি চিরে ফেললেন। এই হাদিসে একজনের কথা বলা হয়েছে, তবে তাকে জিব্রাইল বলা হয়নি, আগন্তুক বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আগে থেকে নবী জিব্রাইলকে চিনলে এর এত এত আলোচনা সাহাবাদের কাছে শোনালে জিব্রাইলের নাম না নিয়ে কেন আগন্তুক বলবেন তিনি? সব সাহাবাদের কাছেই তো জিব্রাইল নামটি অতি পরিচিত ছিল, তাই না? যা হোক, শুরু দিকে হয়তো হিসেব ঠিক মিলিয়ে উঠতে পারেননি গল্পটি কাকে দিয়ে শুরু করবেন, সে কারণেই আগন্তুক বলা হয়েছে কখনো, তারপরে ভাবলেন যে না, এখন জিব্রাইল বলি। এবার এই হাদিসটি পড়ুন, সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 7009 নং হাদিস। এখানে নবীর ঘনিষ্ঠ সাহাবী খাদেম আনাস ইবনে মালিক নবীর মেরাজের গল্পের বিবরণ দিচ্ছেন। সেই বিবরণে নবীর সফর সঙ্গী 3 জন বলা হয়েছে। 3 জনের কথা আছে তাফসিরে মাজহারিতেও, 7ম খণ্ড পৃষ্ঠা 19 পড়ুন এই অংশটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা প্রাঙ্গণ থেকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাটি ঘটেছিল তার প্রত্যাদেশ প্রাপ্তির পূর্বে। তিনি সেখানে শায়িত ছিলেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি দেখলেন 3 জন লোক এসে দাঁড়ালো তার কাছে। দর্শক, আগে পরে সবটুকু পড়লে বুঝবেন এখানেও মেরাজের গল্পেরই বিবরণ দেওয়া হয়েছে, কিন্তু এখানে 3 সাথীর কথা বলা হয়েছে। চলুন ছকের মাধ্যমে বুঝি। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 342 নং হাদিস, একজনের কথা, তিনি হলেন জিব্রাইল। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 3608 নং হাদিস, এক আগন্তুকের কথা। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 1303 নং হাদিস, 2 জন ফেরেশতার কথা। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 7009 নং হাদিসে 3 জন ফেরেশতার কথা। যাত্রা শুরু কোথা থেকে, আসমানি ভ্রমণযাত্রা কোথা থেকে শুরু হয়েছে, এই বর্ণনাতেও রয়েছে অনেক অনেক অমিল তালগোল। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 342 নং হাদিসে বলা হয়েছে, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন। অর্থাৎ এই হাদিসে বলা হয়েছে আমার ঘরের ছাদ খুলে যাত্রা শুরু হয়েছে। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 3608 নং হাদিসে বলা হয়েছে, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম, হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন। অর্থাৎ এই হাদিসে যাত্রা শুরু কাবার হাতিম থেকে বলা হয়েছে। আর ইতিপূর্বে অনেক বর্ণনায় আমরা দেখেছি সেখানে উম্মে হানির ঘর থেকে মেরাজ হয়েছে বলে উল্লেখ আছে। অর্থাৎ এখানেও আমরা কয়েক রকমের কথা পাই। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন 342 নং হাদিস, আমার ঘরের ছাদ। 3608 নং হাদিস বলছে কাবার হাতিম। ইবনে ইসহাকের সিরাত বলছে উম্মে হানির ঘর থেকে। আরেকটি প্রশ্ন, জিব্রাইলের সাথে সাক্ষাৎ হয়েছিল কোথায়? দর্শক, পুরো কোরআনে মেরাজের ঘটনার সামান্য বর্ণনা মাত্র 2 জায়গায় এসেছে। ইসরার প্রথম আয়াত, দ্বিতীয়ত সূরা নাজমের ছোট 2টি আয়াত 13 এবং 14। নাজমের 13 এবং 14 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর সে তো তাকে আরেকবার দেখেছিল, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকট। বলা হচ্ছে নবী জিব্রাইলকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যা 7ম আকাশে আরশের নিচে। কোরআন বলছে নবী এখানে জিব্রাইলকে আরেকবার দেখেছিলেন, এর আগে অন্য জায়গায় দেখা হয়েছে তাদের। কথা হলো, আমরা তো জানি নবীকে জিব্রাইল মক্কা এসে নিয়ে গিয়েছিল, কাবার হাতিম থেকে হোক বা উম্মে হানির ঘর থেকে হোক। তাহলে দেখা হওয়ার কথার উল্লেখ তো মক্কায় হওয়ার কথা ছিল, সিদরাতুল মুনতাহার নিকট কেন বলা হলো? আমরা সাধারণত ভ্রমণে কারোর সঙ্গে দেখা হলে প্রথমে যেখানে দেখা হয় সেই জায়গার নামই বলে থাকি। নবীর সাথে আকাশপথের এই ভ্রমণে তো জিব্রাইল শুরু থেকেই ছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তাহলে কিভাবে এই কথা বলা যায় যে নবী তাকে সিদরাতুল মুনতাহায় আরেকবার দেখেছেন? যেমন কমলাপুর রেল স্টেশনে আমার দেখা হলো জায়েদের সাথে, সেখান থেকে আমরা 2 জন একসঙ্গে এয়ারপোর্টে গেলাম, একই ফ্লাইটে সৌদি গেলাম, হজ করলাম, হজ করে আবার একই সাথে ফিরে এলাম, কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এলাম। এখন জায়েদের সাথে আমার কোথায় দেখা হয়েছে বলে আমি উল্লেখ করব, কিংবা উল্লেখ করাটা ঠিক হবে? সৌদি আরবের কথা বলবো নাকি কমলাপুর রেল স্টেশনের কথা বলবো? নিশ্চয়ই কমলাপুর রেল স্টেশনেই তার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, সেটাই উল্লেখ করব, কারণ এখানেই আমাদের দেখা হয়েছিল। তারপর বাকিটা পথ আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু কোরআন ও হাদিস এখানে স্ববিরোধী। হাদিসে বলা হচ্ছে জিব্রাইল মক্কায় এসে নবীকে নিয়ে আসমানে উঠলেন, অথচ কোরআন বলছে নবীর সাথে জিব্রাইলের দেখা হয়েছে 7ম আকাশে আরশের নিচে সিদরাতুল মুনতাহার নিকট। দর্শক, এখানে আরেকটি কথা বলা যায়, জিব্রাইলের সাথে নবীর প্রথম দেখা হয়েছিল মক্কায়, আর দ্বিতীয় দেখা হয়েছিল সিদরাতুল মুনতাহায়। কোরআন বলছে দ্বিতীয়বার দেখার কথা। না, এই কথা বলা যায় না, কারণ জিব্রাইল নবীর সঙ্গেই ছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখানে সিদরাতুল মুনতাহায় দেখেছেন বলা মানেই একটি ভুল। আমি একটু সহজ ভাষায় বোঝাই। ধরুন চাঁদপুর বাস স্টেশন থেকে একজনের সঙ্গে দেখা হলো, সে ধরুন মফিজ। তার সঙ্গে বাসে বসে বসে আপনি ঢাকায় গেলেন, ঢাকা ঘুরলেন, তারপর আবার একই সঙ্গে ঢাকা থেকে চাঁদপুর বাস স্টেশনে আসলেন। এখন কেউ যদি বলে মফিজের সঙ্গে আপনার দেখা হয়েছিল কোথায়, আপনি কি বলবেন ঢাকায় নাকি বলবেন চাঁদপুর বাস স্টেশনে? নিশ্চয়ই আপনি বলবেন মফিজের সঙ্গে আপনার দেখা হয়েছে চাঁদপুর বাস স্ট্যান্ডে, তাই তো? সুতরাং এখানেও স্ববিরোধ রয়েছে। মেরাজে যাওয়ার বাহন কি ছিল সে নিয়ে নবীর বক্তব্যে কোনো মিল নেই। কখনো কখনো বোরাক নামক সাদা জন্তুর কথা বলা হয়েছে, সেটাই চড়েই প্রথম আসমানে যাওয়া, এরপর থেকে সেই বোরাকই ছিল বাহন। দেখুন সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন
13 নং হাদিস বলা হয়েছে, এরপর আমার কাছে বুরাক নামের একটি সাদা জন্তু উপস্থিত করা হয়। এটি গাধা থেকে কিছু বড় এবং খচ্চর থেকে ছোট। যতদূর দৃষ্টি যায় এক এক পদক্ষেপে সে ততদূর চলে। এর উপর আমাকে আরোহণ করানো হলো। আমরা চললাম এবং দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছলাম। জিব্রাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন। বলা হলো কে? তিনি বললেন জিব্রিল। বলা হলো আপনার সাথে কে? তিনি বললেন আমার সাথে মুহাম্মদ। দ্বাররক্ষী বললেন তার কাছে আপনাকে পাঠানো হয়েছিল কি? তিনি বললেন হ্যাঁ। এরপর দরজা খুলে দিলেন এবং বললেন মারহাবা, কত সম্মানিত আগন্তুকের আগমন হয়েছে। আরেকটি হাদিস পড়ে যেখান থেকে বোঝা যাবে মুহাম্মদ বুরাকে চড়ার পরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার আগে সেই বুরাক থেকে নামেনি, অর্থাৎ বোরাকই ছিল মুহাম্মদের বাহন। সুনান আত-তিরমিজি তাহকিকৃত 3147 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পশু আনা হলো। এর পিঠ ছিল দীর্ঘ এবং চলার সময় এর পা দৃষ্টির সীমায় পতিত হয়। তারা দুজন মহানবী ও জিবরিল জান্নাত জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। তারপর তারা দুজন প্রত্যাবর্তন করেন। তারা যেভাবে গিয়েছিলেন অনুরূপভাবেই ফিরে আসেন, অর্থাৎ সওয়ারি অবস্থায় ফিরে আসেন। আরেকটি বর্ণনা আছে বাইতুল মাকদিস থেকে একটি সিঁড়িতে চড়ে নবী 7 আসমানে গিয়েছিলেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে হিশাম, ইসলাম ফাউন্ডেশন, 2য় খণ্ড, পৃষ্ঠা 77। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বাইতুল মুকদ্দাসের কাজ শেষ হওয়ার পর আমার সামনে একটি সিঁড়ি উপস্থিত করা হলো। আমি এমন সুন্দর জিনিস আর কখনো দেখিনি। আরেক হাদিসে জিব্রাইল হাত ধরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, 342 নং হাদিস। বলা হয়েছে আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিব্রাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ইমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। সুতরাং আকাশে ওঠার বাহন হিসেবেও আমরা 3টা বক্তব্য পেলাম। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 313 নং হাদিস, বুরাক নামক সাদা জন্তু দুনিয়ার আসমান পর্যন্ত। 2, সুনান আত-তিরমিজি তাহকিকৃত 3147 নং হাদিস, জান্নাত জাহান্নাম ভ্রমণের আগ পর্যন্ত বুরাক থেকে নামেননি, সেভাবেই ফিরে এসেছেন। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, 342 নং হাদিস বলছে জিব্রাইলের হাত ধরে আকাশে উঠেছেন। কিছু হাদিস দ্বারা বোঝা যায় যাত্রাপথে জেরুজালেম থেমেছিলেন আমাদের প্রিয় নবী। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 308 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এতে আরোহণ করলাম এবং বাইতুল মাকদাস পর্যন্ত এসে পৌঁছলাম। তারপর অন্যান্য আম্বিয়া কেরাম তাদের বাহনগুলো যে রজ্জুতে বাঁধতেন আমি সেই রজ্জুতে আমার বাহনটিও বাঁধলাম। তারপর মসজিদে প্রবেশ করলাম ও 2 রাকাত সালাত আদায় করে বের হলাম। আরেক হাদিস দ্বারা বোঝা যায় মাঝখানে তারা জেরুজালেমে থামেনি, সরাসরি প্রথম আসমানে গিয়েছেন। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 313 নং হাদিস। বিবরণ এভাবে এসেছে, এরপর আমার কাছে বুরাক নামের একটি সাদা জন্তু উপস্থিত করা হয়। এটি গাধা থেকে কিছু বড় এবং খচ্চর থেকে ছোট। যতদূর দৃষ্টি যায় এক এক পদক্ষেপে সে ততদূর চলে। এর উপর আমাকে আরোহণ করানো হলো। আমরা চললাম এবং দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছলাম। জিব্রাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন। বলা হলো কে? তিনি বললেন জিব্রাইল। বলা হলো আপনার সাথে কে? তিনি বললেন আমার সাথে মুহাম্মদ আছেন। আরেক হাদিসে 2 সাহাবের মাঝে তর্কাতর্কি হচ্ছে নবী বাইতুল মাকদিসে গেছেন কিনা এই বিষয়ে। সুনান আত-তিরমিজি তাহকিকৃত 3147 নং হাদিস। তিনি বলেন আমি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল মাকদিসে নামাজ আদায় করেছেন? তিনি বললেন না। আমি বললাম হ্যাঁ, তিনি নামাজ আদায় করেছেন। তিনি বললেন হেটাকো, তুমি এ ধরনের কথা বলছো তা কিসের ভিত্তিতে বলছো? বুঝলেন, 2 সাহাবের মাঝে তর্ক হচ্ছে বাইতুল মাকদিসে নবী গেছেন কিনা এই নিয়ে। একজন বলছেন গেছেন, নামাজ পড়েছেন, আরেকজন এটা অস্বীকার করছেন। সাহাবেদের মাঝে প্যাচ তো লাগবেই ভাই। নবী যার সাথে যেমন বলেছেন তারা তো সেটাই বলবে এবং বলতে গিয়ে তারা ঝামেলায় পড়েছেন, সব বিরোধিতায় তারা পড়েছেন, তর্কাতর্কিতে লিপ্ত হবেন, স্বাভাবিক। যা হোক, হাদিস স্পষ্টভাবে দেখুন এরা দুজন নামাজ পড়া না পড়ার ব্যাপারে যুক্তিও দিচ্ছেন এভাবে। সেখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন তাহলে তোমাদের উপরও সেখানে নামাজ আদায় করা বাধ্যতামূলক হতো, যেমন মসজিদুল হারামে নামাজ আদায় করা তোমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি পশু আনা হলো। এর পিঠ ছিল দীর্ঘ এবং চলার সময় এর পা দৃষ্টির সীমায় পতিত হয়। তারা দুজন অর্থাৎ মহানবী ও জিবরিল জান্নাত জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। তারপর তারা দুজন প্রত্যাবর্তন করেন। তারা যেভাবে গিয়েছিলেন অনুরূপভাবেই ফিরে আসেন, অর্থাৎ সওয়ারি অবস্থায় ফিরে আসেন। দর্শক, সবগুলো হাদিস পাশাপাশি রেখে দেখুন। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 308 নং হাদিস বলছে জেরুজালেম থেমেছিলেন। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 313 নং হাদিস বলছে জেরুজালেম না থেমে সরাসরি প্রথম আসমানে গিয়েছেন।
সুনানে আত-তিরমিজি তাহকিককৃত 3147 নং হাদিস বলছে, দুই সাহাবীর মাঝে তর্ক হচ্ছে জেরুজালেম থেমেছিলেন নাকি থামেননি এই নিয়ে। দুধ ও মদ কোথায় দেওয়া হয়েছিল? প্রিয় দর্শক, এখানেও আছে সবিরোধ। দর্শক, নবী মুহাম্মদ মেরাজের গল্পের এক পর্যায়ে তাকে দুধ ও মদের পাত্র দেওয়ার কথা বলেছিলেন এবং দুটোর একটিকে বেছে নেওয়ার এখতিয়ার দিলে তিনি নাকি দুধ বেছে নিয়েছিলেন এমন কথা বলেছেন। কিন্তু এই দুধ ও মদের পেয়ালা তাকে কোথায় দেওয়া হয়েছিল সে নিয়েও তিনি এক এক সময় বলেছেন এক এক রকমের কথা। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 308 নং হাদিস দেখুন, বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এতে আরোহণ করলাম এবং বাইতুল মাকদাস পর্যন্ত এসে পৌঁছলাম। তারপর অন্যান্য আম্বিয়া কেরাম তাদের বাহনগুলো যে রজ্জুতে বাঁধতেন আমি সেই রজ্জুতে আমার বাহনটিও বাঁধলাম। তারপর মসজিদে প্রবেশ করলাম ও 2 রাকাত সালাত আদায় করে বের হলাম। জিবরাইল আলাইহিস সালাম একটি শরাবের পাত্র এবং একটি দুধের পাত্র নিয়ে আমার কাছে এলেন। আমি দুধ গ্রহণ করলাম। জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি ফিতরতকেই গ্রহণ করলেন। তারপর জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে ঊর্ধ্বলোকে গেলেন এবং আসমান পর্যন্ত পৌঁছে দ্বার খুলতে বললেন। এই হাদিসে বাইতুল মুকদ্দাসে দুধ ও মদের পাত্র দেওয়ার কথা বলা হয়েছে। আরেকটি হাদিসে বলা হয়েছে বাইতুল মামুরের কথা, যেখানে ফেরেশতারা ইবাদত করে। বাইতুল মামুরের অবস্থান হলো দুনিয়ার কাবা শরীফ বা মসজিদুল হারামের ঠিক সোজা বরাবর লেবিয়া বা দামিয়া নামক সপ্তম আসমানে। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 313 নং হাদিস দেখুন। এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। বললাম, হে জিবরিল, এ কি? তিনি বললেন, এ হচ্ছে বাইতুল মামুর। প্রত্যহ এতে 70,000 ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে। তারা একবার তাওয়াফ সেরে বের হলে কখনো আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের। তারপর আমার সম্মুখে দুটি পাত্র পেশ করা হলো, একটি শরাবের, অপরটি দুধের। আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। তিনি আমাকে বললেন, আপনি ঠিক। দর্শক, হাদিস দুটি পাশাপাশি রেখে পড়ুন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 308 নং হাদিস, দুধ ও মধুর পাত্র দেওয়া হয়েছে বাইতুল মুকদ্দাসে। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 313 নং হাদিস, দুধ ও মধুর পাত্র দেওয়া হয়েছে বাইতুল মামুরে। দর্শক, নবী মুহাম্মদ মেরাজের গল্পে আসমানে উঠেছেন, আর আসমান হলো 7টি। সেই 7 আসমানের প্রতিটিতে রয়েছে আবার দরজা। তিনি সে রাতে এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাতের কথা বলেও সাহাবীদের দিয়েছেন বিনোদন। কিন্তু কোন আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এই বিবরণ দিতে গিয়ে ভালোই তালগোল পাকিয়েছেন আমাদের প্রিয় নবী। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5942 নং হাদিসে বলা হয়েছে, নবী মুসাহকে কবরে নামাজরত অবস্থায় দেখেছেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 327 নং হাদিস, বলা হয়েছে মুসার সাথে বাইতুল মাকদিসে দেখা হয়েছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2980 নং হাদিস, বলা হয়েছে মুসার সাথে দেখা 6ষ্ঠ আসমানে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 7009 নং হাদিস, মুসার সাথে দেখা 7ম আসমানে। দর্শক, 4টা হাদিস এক করে দেখুন, ভাবুন এবং প্রশ্ন করুন, এক মুসা আসলে এত জায়গায় কিভাবে থাকতে পারে? শুধু মুসার ক্ষেত্রেই তালগোল পাকাননি আমাদের প্রিয় নবীজি, ইব্রাহিম নবীর ক্ষেত্রেও তালগোল পাকিয়েছেন। এক হাদিসে 6ষ্ঠ আসমানের কথা বলা হয়েছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 7009 নং হাদিস, 6ষ্ঠ আসমানে ইব্রাহিম। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2980 নং হাদিস, 7ম আসমানে ইব্রাহিম। হারুন নবীকে কোথায় দেখেছিলেন? সেখানেও আছে গন্ডগোল। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 7009 নং হাদিস, 4র্থ আসমানে হারুন। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2980 নং হাদিস, 5ম আসমানে হারুন। ইদ্রিস ছিলেন কোন আসমানে? সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 7009 নং হাদিস বলছে ইদ্রিস 2য় আসমানে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2980 নং হাদিস, ইদ্রিস 4র্থ আসমানে। সুনানে আন-নাসাই ইসলামিক ফাউন্ডেশন 451 নং হাদিস, ইদ্রিস 5ম আসমানে। দেখলেন অবস্থা। দর্শক, বাইতুল মামুর ও সিদরাতুল মুনতাহা কোনটি আগে দেখেছেন, কোনটি পরে? নবী এই দুইটার বিবরণেও তালগোল পাকিয়েছেন। কিছু হাদিস দ্বারা বোঝা যায় নবী মুহাম্মদ মেরাজের রাতে যাওয়ার পথে প্রথম সিদরাতুল মুনতাহা দেখেন, এরপর দেখেন বাইতুল মামুর বা ফেরেশতাদের ইবাদতখানা। দেখুন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 3608 নং হাদিস। তারপর আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওঠানো হলো। দেখতে পেলাম উহার ফল হাজার অঞ্চলের মটকার ন্যায় এবং তার পাতাগুলি এই হাতির কানের মতো। আমাকে বলা হলো, এ হলো সিদরাতুল মুনতাহা, জড়জগতের শেষ প্রান্ত। সেখানে আমি 4টি নহর দেখতে পেলাম, যাদের 2টি ছিল অপ্রকাশ্য, 2টি ছিল প্রকাশ্য। তখন আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এই নহরগুলো কি? অপ্রকাশ্য 2টি হলো জান্নাতের 2টি নহর, আর প্রকাশ্য 2টি হলো নীল নদী ও ফুরাত নদী। তারপর আমার সামনে আল বাইতুল মামুর প্রকাশ করা হলো। কিন্তু আরেক সহিহ হাদিস থেকে জানা যায় মেরাজের রাতে যাওয়ার পথে নবী মুহাম্মদ প্রথমে বাইতুল মামুর দেখেন, যেখানে নবী ইব্রাহিম পিঠ ঠেকিয়ে বসেছিলেন। এরপর তিনি সিদরাতুল মুনতাহা দেখেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 308 নং হাদিস, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। তিনি বাইতুল মামুরে পিঠ ঠেকিয়ে বসে আছেন। বাইতুল মামুরে প্রত্যহ 70,000 ফেরেশতা তাওয়াফের উদ্দেশ্যে প্রবেশ করেন, যারা আর সেখানে পুনরায় ফিরে আসার সুযোগ পান না। তারপর জিবরিল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। সে বৃক্ষের পাতাগুলো
হস্তিনীর কানের মতো আর ফলগুলো বড় বড় মটকার মতো। প্রশ্ন হচ্ছে, নবী আগে বাইতুল মামুর দেখেছিলেন নাকি আগে সিদরাতুল মুনতাহা? সুনান আত-তিরমিজি, ইসলাম ফাউন্ডেশন, 3131 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিন পরিয়ে লাগাম লাগিয়ে বুরাক আনা হলো, কিন্তু সে হঠকারিতা করলো। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও তুমি এরূপ করছো? আল্লাহর কাছে তার চেয়ে অধিক সম্মানিত আর কেউ তোমার উপর কখনো আরোহণ করেনি। লজ্জায় বুরাকটি ঘর্মাক্ত হয়ে উঠল। তার মানে বুরাক যে বাহনে করে নবী ও জিব্রাইল 7 আসমান পাড়ি দিয়েছেন, সেটি ভাষা বোঝে, অনুভূতি বুঝে, হঠকারিতা বুঝে, আবার বকা দিলে সে লজ্জাও পায়। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 308 নং হাদিস পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার কাছে বোরাক আনা হলো। বোরাক গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট একটি সাদা রঙের জন্তু। যতদূর দৃষ্টি যায় এক এক পদক্ষেপে সে তত দূর চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এতে আরোহণ করলাম এবং বাইতুল মাকদাস পর্যন্ত এসে পৌঁছালাম। তারপর অন্যান্য আম্বিয়া কেরাম তাদের বাহনগুলো যে রজ্জুতে বাঁধতেন, আমি সেই রজ্জুতে আমার বাহনটিও বাঁধলাম। এই হাদিসে বলা হয়েছে বোরাকটিকে নবী বেঁধে রেখেছিলেন বাইতুল মুকদ্দাসের নিকট। প্রশ্ন হলো, যে বোরাক ভাষা বোঝে, নবীর সাথে বেয়াদবির জন্য সে লজ্জায় ঘর্মাক্ত হয়, যে বোরাককে আল্লাহ পাঠালেন নবীর জন্য নবীকে তুলে নিতে, সেই বোরাককে নবীর বাধার কি প্রয়োজন? এই যুক্তি শুধু আমারই না, আজকালকার নাস্তিকদের না, নবীর সাহাবীদেরও খটকা লেগেছিল সেই 1450 বছর আগে। এই হাদিসে দুজন সাহাবার মাঝে এ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। সুনান আত-তিরমিজি, তাহকিকৃত, 3147 নং হাদিস। চুম্বক অংশ পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা বলাবলি করে তিনি বোরাককে বেঁধেছিলেন। কেন এটি তার নিকট হতে পালিয়ে যাবে? অথচ গোপন ও প্রকাশ্য সবকিছু জানার মালিক আল্লাহ তাআলা বোরাককে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। আসমানের প্রহরীর অজ্ঞতা। নবী যখন আসমানের এক একটি দরজা খুলে ভিতরে ঢুকছিলেন, তখন হাদিসগুলোর বিবরণে দেখা যাচ্ছে দরজার পাহারাদার ফেরেশতা জিজ্ঞেস করছেন, ইনি কে? প্রশ্ন হলো, এত বড় একটি ঘটনা, আসমানে ফেরেশতাদের এবং দরজার পাহারাদারদের তো জানার কথা, এখানে কে আসতে যাচ্ছেন? অথচ হাদিসটিতে দেখা যাচ্ছে কোনো আসমানের দরজার পাহারাদারই জানতেন না কে আসছেন এখানে। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 308 নং হাদিস। আসমান পর্যন্ত পৌঁছে দ্বার খুলতে বললেন। বলা হলো, আপনি কে? তিনি বললেন, আমি জিবরিল। বলা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। বলা হলো, আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছিল। অনন্তর আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। এভাবে সব আসমানের প্রহরীরাই নবীর ব্যাপারে জিজ্ঞেস করেছিল, ইনি কে? আল্লাহ জানিয়ে রাখেননি? নামাজ নিয়ে গাণিতিক ভুল। মেরাজ গল্পে মুসলিমদের সবচেয়ে বড় শাস্তি কিংবা প্রাপ্তি বলি না কেন, সেটি হচ্ছে নামাজ। আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাতের পর নবীর জন্য বিশেষ উপঢৌকন হিসেবে উম্মতি মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। সরল নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশিতে ফিরে আসছিলেন। দেখা হলো নবী মুসার সাথে। মুসা বললেন, আবার যান, গিয়ে কমিয়ে আনুন, আপনার উম্মত তা পালন করার সামর্থ্য রাখে না। নবী গেলেন, আল্লাহ 50 থেকে অর্ধেক কমালেন, হলো 25। আবার কমাতে বললেন মুসা। নবী আল্লাহর নিকট গেলেন, আল্লাহ অর্ধেক কমালেন, 25 থেকে অর্ধেক হয় 12.5। আবার কমানোর আবেদন নিয়ে নবীকে আল্লাহর কাছে পাঠানো হয়। আল্লাহ আবার 12.5 থেকে অর্ধেক কমালেন, থাকে 6.5। কিন্তু আল্লাহ বললেন, এই 5 ওয়াক্ত সালাত বাকি রইল, আর তা সওয়াবের ক্ষেত্রে 50 ওয়াক্ত সালাতের সমান হবে। আমার কথার পরিবর্তন হয় না। সহিহ বুখারী, তাওহীদ পাবলিকেশন, 3342 নং হাদিস। দর্শক, 50-এর অর্ধেক 25, 25-এর অর্ধেক 12.5, 12.5-এর অর্ধেক 6.5 হয়, কিন্তু হাদিসে 5 ওয়াক্তের কথা বলা হয়েছে। অর্থাৎ এত গুরুত্বপূর্ণ বিষয়টির হিসেবেও রয়েছে গরমিল, কোনো স্পষ্টতা নেই। মুসা কি আল্লাহ চাইতে বেশি জানে? দর্শক, আরেকটি বিষয়, আল্লাহ সর্বজ্ঞানী। তিনি কি জানেন না নবীর উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না? কেন মুসা নবীরও এটা বুঝতে হলো যে শেষ নবীর উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এই ক্ষমতা তারা রাখে না। আল্লাহর চাইতে তাহলে কি নবী মুসা বেশি জানে, বেশি বোঝে? 3 বার করে কমিয়ে আনতে বলা হয়েছে, 50 থেকে 5 করা হয়েছে। যা আল্লাহ জানেন না তা মুসা জানলেন কিভাবে? মুসা কি তবে আল্লাহর চাইতে বেশি জানে? তবে আল্লাহ গায়েব জানেন, এই কথার অর্থ কি? আল্লাহ সর্বজ্ঞাতা, এর অর্থ কি? ঠিক বুঝে আসছে না। শুধু তাই নয় দর্শক, নবী মেরাজের গল্প করার ক্ষেত্রে তার এক সাহাবীর মনোতুষ্টির জন্য কি বলেছিলেন শুনুন। মিশকাতুল মাসাবিহ, 1322 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ফজরের সালাতের সময় ইরশাদ করলেন, হে বিলাল, ইসলাম কবুল করার পর তুমি এমন কি আমল করেছো যার থেকে অনেক সওয়াব হাসিলের আশা করতে পারো? কেননা আমি আমার সম্মুখে জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। এই হাদিসটি উম্মে হানির সাথে রাত্রি যাপনের পরে যখন মেরাজের গল্পের অবতারণা হলো তখনকার। যেহেতু এই গল্পে নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আসমানে গিয়েছেন, সেহেতু সরল মনা সাহাবীরা
এক এক রকম প্রশ্ন মানে জর্জরিত করেছে, এটা খুবই স্বাভাবিক। সেই প্রশ্নে নবীর গল্পের নানান দিক উন্মোচিত হচ্ছিল। কখনো তিনি জান্নাত জাহান্নাম দেখার কথা বলেছেন, জাহান্নামে গিয়ে আবার নারীদের বেশি দেখেছেন ইত্যাদি। মেরাজের রাত্রিতেই যেহেতু তিনি জান্নাত দেখেছেন, সেহেতু এই হাদিস মেরাজ পরবর্তী ঘটনায়। নবী মেরাজের গল্প ছলেই বেলালকে বিশেষ খুশি করতেই কিনা বলেছেন বিলালের জুতার আওয়াজ তিনি জান্নাতে তার আগে শুনেছেন। কিন্তু প্রশ্ন হলো, জান্নাতে মানুষ যাবে মৃত্যুর পরে, কিয়ামতের পরে। হযরত বিলালের তো তখনও মৃত্যুই হয়নি, কিয়ামতও ঘটেনি, তাহলে নবী বেলালের পায়ের আওয়াজ জান্নাতে কিভাবে শুনলেন? ইসলামের সমালোচকরা এখানে অবশ্য দুষ্ট এক ধারণা করেন। তারা বলেন নবী মুহাম্মদ পৃথিবীর কোনো ঘরেই হয়তো জান্নাতের সুখ লাভ করছিলেন, সেই সময়ে দরজার কাছে বিলাল পাহারারত ছিল। জান্নাতের আনন্দময় অভিজ্ঞতা বা অন্তিম সুখ লাভের সময় নবী আসলেই বিলালের পায়ের আওয়াজ শুনেছিলেন। দর্শক, ধারণা করা ঠিক না, তবে যেহেতু মেরাজের ঘটনাটি সম্পূর্ণ অযৌক্তিক একটি ব্যাপার, অবৈজ্ঞানিক একটি ব্যাপার, অবাস্তব এবং পদে পদে এত ফাঁক ফোকর স্ববিরোধী বক্তব্যে ভরপুর, তাতে আমরা সেসব অলৌকিক ব্যাপারটি বিশ্বাস না করে বাস্তব কিছু ধারণা করতেই পারি। প্রিয় দর্শক, ইতিহাসের সুদীর্ঘ পাঠ ও দীর্ঘ বিশ্লেষণের পর আমরা বুঝেছি নবী মুহাম্মদের প্রাথমিক জীবনের ভালোবাসা ছিলেন তার চাচাতো বোন উম্মে হানি। নবী তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন চাচা আবু তালেবের কাছে, কিন্তু চাচা আবু তালেব নবীকে এতিম অসহায় বলে স্নেহ করলেও আদুরে মেয়েটিকে মোহাম্মদের হাতে তুলে দেওয়ার মতো যোগ্য সম্মানিত পাত্র মনে করেননি। নবী মোহাম্মদ ব্যথিত হয়েছিলেন। এই ব্যথা ও যন্ত্রণায় তার চেয়ে প্রায় দ্বিগুণ বয়সী খাদিজাকে বিবাহ করে নেন কিনা সেটা নিশ্চিত না। তবে খাদিজাকে বিয়ে করে তিনি স্বাবলম্বী হলেন। বয়সে বড় খাদিজার সাথে তার রোমাঞ্চ কেমন চলছিল স্পষ্ট জানা না গেলেও খাদিজার প্রভাব প্রতিপত্তির জন্য খাদিজার জীবদ্দশায় নবী কোনো বিয়েও করেননি। গোপনে উম্মে হানির সাথে আলাপ বা মেলামেশা ছিল বলেই প্রমাণিত হয় নবীর উম্মে হানির বাড়ি আসা যাওয়ার হাদিসের মাধ্যমে। খাদিজা ও আবু তালেবের মৃত্যুতে নবী বেশ শোকাগ্রস্ত হয়ে পড়েন। এমন শোক ও দুঃখের সময়ে মানুষ তার প্রিয় মানুষের সান্নিধ্য পেতে চায়। নবীও এমনই এক দুঃখ ভারাক্রান্ত সময়ে এক বুক দুঃখ নিয়ে উম্মে হানির ঘরে রাত্রি যাপন করলেন। সেখানে তিনি উম্মে হানির সাথে সেই অন্ধকার ও বদ্ধ ঘরের ভিতর কি করছিলেন আমরা জানি না। তবে সকালে তিনি কাবার হাতিমে তাঁর সাথী সঙ্গীদের কাছে ফিরে আসলে তারা যখন জিজ্ঞেস করলো, নবী আপনি কোথায় ছিলেন রাতে? আমরা তো সম্ভব সকল জায়গায় খুঁজেছি। নবী তখন উম্মে হানির ঘরে রাত্রিযাপনের কলঙ্ক ঢাকতে ফাঁদলেন এক নতুন বিস্ময়কর গল্প। বললেন তিনি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন, যা 1 মাসের পর তা 1 রাতের কিছু অংশে যাওয়া কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। সরল বা ধুরন্ধর আবু বকর এটা বিশ্বাস করে নিল। তার দেখা দেখিতে এই বিশ্বাস প্রায় সকল সাহাবীরাই করে নিল। বিস্ময়কর এই ভ্রমণটি নিয়ে মানুষের কৌতূহল বাড়তেই থাকলো এবং তারা একের পর এক প্রশ্ন করতে থাকলো। নবীকেও তাই এই গল্পের নতুন নতুন ডালপালা ছড়াতে হলো। অত্যন্ত বুদ্ধিমতার সঙ্গে গল্পটি বুনবার চেষ্টা করলেও মানুষ হিসেবে এই গল্পে নবীর অনেক সারল্য, বুদ্ধিহীনতা, সব বিরোধিতা ও ফাঁকফোকর স্পষ্টই ধরা পড়ল এক এক সাহাবের কাছে এক এক রকমের বর্ণনায়। কিন্তু নবীর আত্মবিশ্বাস ছিল যে মানুষ তার কথা অন্ধভাবে বিশ্বাস করে প্রশ্ন করা ছাড়াই। নবীর এই আত্মবিশ্বাসের প্রমাণ মেলে যখন উম্মে হানির ঘরে রাত্রিযাপন শেষে নবী মানুষের কাছে এই কথা বলতে যাবেন বলে মনস্থির করলেন, তখন উম্মে হানি নবীকে বাধা দেন, জামা টেনে ধরেন, তাতে নবীর জামা ছিঁড়েও যায়, পেট উদম হয়ে যায়। উম্মে হানি বলেন, আপনি এসব বলতে যাবেন না, কারণ মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। উম্মে হানিও বুঝতে পেরেছিলেন তার ঘরে সারাটা রাত কাটিয়ে নবী এখন এই আজগুবি কথা বলছেন যে তিনি 7 আসমান ঘুরে এসেছেন। এটা শুনে যে কেউ হাসাহাসি করবে। তারপরও নবী আত্মবিশ্বাসী হয়ে বললেন, আমি এটা বলবই। এবং এমন এক বুরাকে চড়ে 7 আসমান ভ্রমণের কথা তিনি বললেন, যার আবার 2টো ডানা আছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2য় খণ্ড, ইবনে হিশাম, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা 72। হঠাৎ দেখলাম একটি সাদা জন্তু, গাধা ও খচ্চরের মাঝামাঝি আকৃতির। তার 2 উরুতে রয়েছে 2টি পাখা। তা দিয়ে সে পেছনের পায়ে ঝাপটা দেয় আর সামনের পা তার দৃষ্টির শেষ সীমায় ফেলে। জিবরাইল আলাইহিস সালাম আমাকে তার পিঠে আরোহণ করালেন। সহিহ হাদিস থেকে জানা যায়, একবার আয়েশার ঘরে ডানাওয়ালা ঘোড়ার পুতুল দেখে নবী মুহাম্মদ বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করেছিল, ঘোড়ার আবার ডানা কিভাবে হতে পারে? এই প্রশ্ন শুনে আয়েশা উত্তর দিয়েছিল, আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল? এই কথা শুনে নবী মুহাম্মদ অট্ট হাসি দিতে থাকেন। যেই কথা শুনে নবী নিজেই হাসলেন, যে আইডিয়া নবী তার 6 বছরের বাচ্চা স্ত্রী আয়েশার পুতুল খেলা থেকে পেলেন, সেই খেলাটাই অ্যাপ্লাই করলেন উম্মে হানির সাথে কাটানো মুহূর্তের কলঙ্ক থেকে বাঁচতে।
মেরাজের গল্পে। দর্শক, আলিম ওলামারা মেরাজের গল্পের এমন স্ববিরোধী বক্তব্যের এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়ে থাকেন। কেউ বলেন তাহলে নবীর মেরাজই দুবার হয়েছে, কেউ বা বলেন নবীর মেরাজ আধ্যাত্মিকভাবে হয়েছে, শারীরিকভাবে নয়। নবীর বুদ্ধিমতী স্ত্রী আয়েশাও এই মত প্রকাশ করেন যে নবীর মেরাজ ঘুমে হয়েছে, স্বপ্নে হয়েছে, আধ্যাত্মিকভাবে হয়েছে, শারীরিকভাবে নয়। এসব ব্যাখ্যা বিশ্লেষণ মেরাজের গল্পের স্ববিরোধিতা কাটাতে নবীর ভক্তরা নিজ থেকে করেছে। এর উদাহরণ এমন, যেমন একটা নিউজ হলো মামুনুল হক সাহেব 501 নম্বর রুমে তার গার্লফ্রেন্ড নিয়ে ধরা পড়েছে, কিংবা আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব তার 2 স্ত্রী রেখেও কোনো বিমানবালা, ভার্সিটি পড়ুয়া, ফ্রি মিক্সিং করা নারীর সাথে চুটিয়ে প্রেম করছেন। কিন্তু এই খবর দুটো কেউ বিশ্বাস করছে না এই কারণে যে মামুনুল হক ও আদনান সাহেবের শত শত বয়ান, আলোচনা হারাম রিলেশনশিপ নিয়ে, ভার্সিটি পড়ুয়া, ফ্রি মিক্সিং করা নারীদের বিরুদ্ধে। সুতরাং যে মানুষ হারাম রিলেশনশিপের বিরুদ্ধে হুঙ্কার দেন তিনি নিজেই 501 নম্বরে কোনো মেয়ের সাথে ধরা খাবেন বা ঘরে 2 স্ত্রী রেখে ভার্সিটি পড়ুয়া মেয়ের সাথেই পরকীয়ায় লিপ্ত হবেন, এটা আসলে মানা যায় না। এই কারণে আমি এটা বিশ্বাস করি না। ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু স্ববিরোধী কর্মকাণ্ড একই ব্যক্তির ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে সেহেতু এটা সত্যি না। কিন্তু আপনার ব্যক্তিগত ভক্তি শ্রদ্ধার কারণে এমন মনে হলেও ঘটনা কিন্তু মিথ্যা হয়ে যাবে না। আবু তোহা মোহাম্মদ আদনানও কিন্তু ধরা খেয়েছে এবং 501 নম্বরও কিন্তু সত্যি হয়েছে। দর্শক, হতে পারে এইসব স্বপ্নেই দেখেছেন। স্বপ্ন মানুষ অনেক কারণেই দেখে, সেগুলো এই ভিডিওতে ব্যাখ্যা করা হলো না। তবে এটা অসম্ভব না যে নবী স্বপ্নেই দেখেছেন এসব, কিন্তু অনেক হাদিস দ্বারাই এটা প্রমাণিত হয় যে নবী স্বপ্ন আর বাস্তবতা পৃথক করতে পারতেন না, বা তিনি স্বপ্নটাকেই সত্য বলে মনে করতেন বলেই মেরাজের গল্পটাকে এইভাবে বলেছেন। কারণ স্বপ্নে দেখা গল্পগুলোই আমাদের হুবহু মনে থাকে না, তাই বলেই নবীর মেরাজের গল্পে এত ফাঁক ফোকর। কিংবা এটাই সত্যি, তিনি উম্মে হানির কলঙ্ক ঢাকতেই এই মিথ্যা বানোয়াট গল্পের অবতারণা করলেন, যে কারণেই এমন ঘটনার জন্ম হয়েছে। তবে এটি যে স্রেফ একটি পাতানো গল্প, একটি বানানো গল্প এবং অন্যান্য গল্পের মতো আকাশ থেকে ধরে এনে বাতাসে ছড়িয়ে দেওয়ার মতো গল্প, সেটি এখন দিবালোকের মতো স্পষ্ট। কারণ এই গল্পে যতগুলো স্ববিরোধিতা লুকিয়ে আছে তা যদি আপনি সামান্য একটু খেয়াল করেন তাহলেই এটি আপনার কাছেও দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। অবশ্যই আমি একটা কথাই বলবো, মানুষ হিসেবে যদি বলি, উম্মে হানির সাথে নবীর দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এক রাতের উষ্ণ ভালোবাসা বড় দূষণীয় কিছু ছিল না। কিন্তু সেই সময়ের সমাজের কাছে নবীর নবীগিরির কারণে এই স্বাভাবিক বিষয়টি বড় অস্বাভাবিক এবং কলঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল নবীর জীবনে। তাই নবীকেও বাধ্য হয়ে এটিকে ধামাচাপা দেওয়ার প্রয়োজন দেখা দিল। কিন্তু দুঃখজনকভাবে সেই মেরাজের গল্প আমাদের এই ক্ষুদ্র জীবনের প্রাত্যহিক একটি ইবাদত বা 5 ওয়াক্ত নামাজের বিধান চাপিয়ে দিল। আপনার যদি এত সময় থাকে নামাজ পড়তেই পারেন, ব্যায়াম হবে, সময় কাটবে, কিন্তু এই নামাজ যে একটি পরকীয়া বা গোপন প্রেম গল্পের ফসল, সেটি বুঝে নামাজ পড়া উচিত। এবং একই সাথে নবী মেরাজের রাতে বাইতুল মুকদ্দাস গিয়েছেন বলাতে সেই বাইতুল মুকদ্দাস মুসলিমরা দখলের আজীবন চেষ্টা চালাবে, এটিও বড় দুঃখজনক বিষয়। অবশেষে একটি কথাই বলবো, নবী পরিস্থিতি সামলাতে না হয় একটু চালাকের আশ্রয় নিয়েছেন, এটা যে কেউ করে। কিন্তু আমরা যারা এসব না জেনে না বুঝে বিনা বাছে বিচারে মেনে নিই, নিজেরা নামাজ পড়ছি, অন্যকে নামাজে বাধ্য করছি, এখনো যুদ্ধ করছি অন্য জাতির তীর্থভূমি দখলের, এসব কি আসলেই মানা যায়? বোকা আসলে নবী নাকি আমরা? ভেবে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।